الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه تبارك وتعالى في كتابه العزيز قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها وعن أنس رضي الله تعالى عنه إن أعرابيا بال في المسجد فقام إليه بعض القوم فقال دعوه ولا تزرموه فلما فرغ دعا بدلو من ماء إلى آخر الحديث رواه مسلم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মহব্বতের সাথে গলার আওয়াজ ছেড়ে দিয়ে নবীর মহব্বতে চিৎকার দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
যেই নবীজির পাক বদনে মশা মাছি বসতো না, যেই নবীজির পাক বদনে মশা মাছি বসতো না, কেমনে পাথর মারলি কাফের নবীজিকে চিনলি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি। दिखा दे या इलाही मदीना कैसी बस्ती है, दिखा दे या इलाही मदीना कैसी बस्ती है कि जिसमें रातो दिन अल्लाह तेरी रहमत बरसती है। बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसुनत जमीओ खिसालिही सल्लु अलैहि। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। ए सामाद इस्लामी एकाडेमिर पंचम वार्षिक ওয়াজ ও দোয়ার মাহফিল এবং শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, মাহফিলে আগত হাজারাতে ওলামায়ে কেরাম ফজলা এজাম, বিশেষত হজরত মাওলানা জসিমউদ্দিন সাহেব, মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব এবং এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে মূল্যবান আলোচনা উপস্থাপন করেছেন হজরত মাওলানা নেসারউদ্দিন আনসারী সাহেব, মহাসচিব, বাংলাদেশ ফরায়েজি আন্দোলন, ঢাকা মহানগরী। মঞ্চে উপবিষ্ট এ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ, আমার বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী বন্ধুরা, অতি আদরের স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা, জাহেদা, অবলা, সরলা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি আমার জীবনে প্রথমবারের মতো ডামুড্ডার বাস স্ট্যান্ড সংলগ্ন এ সামাদ ইসলামী একাডেমিতে এসে কুরআন ও হাদিসের এই অনুষ্ঠানে এলাকার কিছু দিনদার নেককার মানুষের চেহারা দেখার সুযোগ হয়েছে। খুশি হয়ে আল্লাহ তাআলার দরবারে কালেমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, অনেক মূল্যবান আলোচনা আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত হয়েছে। রাত্র গভীর হয়ে গেছে, এই রাত্রে আমি ঝালকাঠি যেতে হবে।
আপনারা পোস্টারে দেখেছেন জুমার নামাজ আমি ঢাকা পড়াই ঝালকাঠি থেকে গিয়ে। গতকালকে ঢাকা প্রোগ্রাম ছিল, আজকে সেখান থেকে এসেছি। যে সকল আলোচনা মূল্যবান নসিহত হয়েছে, আল্লাহ তাআলা এ সকল নসিহতের উপর সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদের সামনে আপনাদের মন মুগ্ধ করার মতো কথা বলার ক্যাপাসিটি আমার নেই। আমি আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, বাংলাদেশের শ্রেষ্ঠতম একটা দ্বীনী প্রতিষ্ঠানের খাদেম হিসাবে আল্লাহ তাআলা আমাকে কিছু কাজ করার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা শুনেছেন যে আমাদের মাদ্রাসায় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় এই বছরও আলিম ক্লাসে সারা বাংলাদেশে প্রথম হয়েছে। এখান থেকে 156 জন ছাত্র এ প্লাস পেয়েছে। ঝালকাঠি ডিসি অফিসে এই জেলার দর্শনীয় যে জায়গাগুলোর নাম লেখা আছে তার মধ্যে প্রধান হলো এনএস কামিল মাদ্রাসা। বরিশালের ইমাম ট্রেনিংয়ের মধ্যে একদিন সফর থাকে যে দেখার জন্য এনএস কামিল মাদ্রাসা, যেখানে 5টা ক্যাম্পাস এবং ইসলামী একটা পরিবেশ দেখার জন্য একজন মানুষের অনেক কিছু রয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি অযোগ্য হতে পারি, কিন্তু আল্লাহ তাআলা একটা ভালো জায়গার খেদমতে রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকর আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের উপস্থিতি, সুন্দর অনুষ্ঠান আমাকে মুগ্ধ করেছে। তবে আলোচনা আরম্ভের প্রারম্ভে আপনাদেরকে সাথে নিয়ে আমি যখন দুরূদ শরীফ পড়তেছিলাম, আপনাদের যে ভয়েস, আপনাদের কণ্ঠের যেই সাউন্ড, তা আমাকে হতাশ করেছে। ভাইদের সামনে দু একটি কথা দিয়ে আমি আলোচনার জগতে যেতে চাচ্ছি। আমি যখন কুয়েত সফরে গেলাম, কুয়েতের রাস্তার মোড়ে সাইনবোর্ডের মধ্যে আমার নবীজির একটা হাদিস লেখা ছিল। হাদিসটা হচ্ছে এই, আমার নবীজি বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। কোন মুসলমান ভাইকে দেখলে মুখটাকে কালো করে অন্ধকার করে রেখো না, একটু মুস্কি হাসি দাও। তোমার মুখের মুস্কি হাসি দিতে পকেটের পয়সা খরচ হবে, কিন্তু আমলনামায় সৎকার সওয়াব লেখা হয়ে যাবে। আপনারা আমাদেরকে দেখে কি বেজার হয়ে গেছেন? আপনাদের কণ্ঠ কি স্তব্ধ হয়ে গেছে? আপনাদের কথা বলতে কি কষ্ট হচ্ছে? আপনারা কি সুস্থ না অসুস্থ? আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ পছন্দ করেন না অসুস্থ পছন্দ করেন? আপনারা শিওর থাকেন আল্লাহর বেহেশতে একজন অসুস্থ মানুষও যাবে না। আমি চ্যালেঞ্জ করলাম, ওভার চ্যালেঞ্জ, আল্লাহর বেহেশতে এমন একজন লোক পাওয়া যাবে না যার গায়ে জ্বর, এমন একজন লোক পাওয়া যাবে না যে আরেকজনের কাঁধে হাত দিয়ে হাঁটে, এমন একজন লোক পাওয়া যাবে না যার হাসি অথবা কাশি আছে। আমি ওভার চ্যালেঞ্জ করলাম, একজনও পাওয়া যাবে না। অসুস্থ মানুষ অসুস্থ হয়ে থাকলে দোষ নাই, সুস্থ মানুষ অসুস্থতার ভান ধরলে গুনাহ হয়, আল্লাহর নেয়ামতের নাশুকুরি করা হয়। আমি আবার জানতে চাচ্ছি, আপনারা কি সুস্থ না অসুস্থ? সুস্থ মানুষের গলার আওয়াজ এত ছোট্ট হতে পারে না। আবার বলুন, সুস্থ না অসুস্থ? আল্লাহ তাআলা সকলকে সুস্থ ঈমান দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আমার বান্দাদেরকে দেখলে তোমার মুখটাকে ভারী করে ফুটবল বানায় রেখো না, মুখটাকে একটু সুন্দর করে মুস্কি হাসি দিয়ে কথা বলো। এমনও হতে পারে, ফাইন্না লিকুল্লি মুমিনিন শাফা, আজকে যে মুমিন বান্দার সাথে তুমি সুন্দর করে কথা বলতেছো, হাসরের মাঠে এই বান্দার সুপারিশও তোমার কাজে আসতে পারে। অতএব ভাইদের কাছে আমি জানতে চাচ্ছি, অল্প কিছু সময় নির্দিষ্ট আয়াতে কারিমা এবং মুসলিম শরীফের একখানা হাদিস থেকে যদি দুই একটি কথা বলার জন্য আল্লাহ তাআলা মঞ্জুর করেন, আপনারা ঈমানি শক্তি নিয়ে তা শুনতে রাজি আছেন কিনা? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছেন কিনা? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বাংলা ভাষায় দুই একটি কথা দিয়ে আমি আলোচনার জগতে যাচ্ছি।
কারণ আপনারা জানেন আমার একটা অভ্যাস আছে, তাওয়া গরম হওয়ার আগে আমি রুটি দেই না, তাহলে রুটি লাগিয়া যায়। রুটি আগে তাওয়া গরম হবে, তারপর রুটি দেওয়া হবে। আমি ভাইদের কাছে সংক্ষেপে জানতে চাচ্ছি, আমাদের চলার জন্য দুটো পাও দিয়েছেন কে? যাদের সন্দেহ আছে বলার প্রয়োজন নাই। আল্লাহকে স্বীকার করতে যাদের লজ্জা লাগে তাদের একটা কথা বলার প্রয়োজন নাই। আর যারা নিজকে আল্লাহর গোলাম মনে করে তাদেরকে অবশ্যই কথা বলতে হবে। কে দিয়েছেন? ধরার জন্য দুটো হাত দিয়েছেন কে? কথা বলার জন্য জবান দিয়েছেন কে? বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া জবান দিয়ে আড্ডাবাজি করলাম, লজ্জা লাগলো না? ফাহেসা কথা বললাম, লজ্জা লাগলো না? মিথ্যা কথা বললাম, লজ্জা লাগলো না? গল্প করলাম, লজ্জা লাগলো না? যেই মাত্র বলা হলো আল্লাহর দেওয়া জবান দিয়ে দরদ ভরা মন নিয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, লজ্জায় মুখটা অন্ধকার হয়ে গেল। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারলাম না। আল্লাহর নামে কসম করে বলি, এই জবানের হিসাব দিতে হবে টপ টু বটম। শৈশবকালের প্রথম শব্দ থেকে শুরু করে মরা লাশ হয়ে খাটে ওঠা পর্যন্ত এই জবান দিয়ে যতগুলো শব্দ উচ্চারণ করা হবে, একটি শব্দ হারিয়ে যাবে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একটি শব্দ হারিয়ে যাবে না। বাবাজিরা, আপনাদের কষ্ট হচ্ছে কথা বুঝতে? আমরা মুখ দিয়ে যে শব্দগুলো বলি, এই শব্দগুলোর কি বডি আছে? এই শব্দগুলোর কি দেহ আছে? কথা বলেন না কেন? বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের উচ্চারণ করা প্রতিটি শব্দের দেহ আছে। দেহ না থাকলে মানুষ রেকর্ডিং করে রাখে কিভাবে? শব্দগুলো বাতাসের মধ্যে ভাসে। কাল হাসরের মাঠে প্রতিটি শব্দের হিসাব দিতে হবে। এই জবান দিয়ে আড্ডাবাজি করলে কোনো লাভ নাই, ফাহেসা কথা বললে কোনো লাভ নাই। এই জবান দিয়ে দরদ ভরা মন নিয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে যদি একটা ডাক দেওয়া যায়, এমনও সময় আছে রে, একটা ডাকের উসিলায় জাহান্নামের আসামি বেহেশতের মালিক হয়ে যাবে। ভাইদের কাছে জানতে চাই, আমরা প্রাণ ভরে আমার আল্লাহকে ডাক দিতে রাজি আছি কিনা? আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি কিনা? আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলার কালাম শরীফ থেকে একটু আয়াত তেলাওয়াত করা হয়েছে। আপনারা জানেন, বক্তার মূল্য না থাকতে পারে, আল্লাহর কালামের মূল্য দেওয়ার ক্ষমতা আমাদের, কথা বলেন, আছে? নাই। কোরআন শরীফ কার কালাম? লজ্জা লাগে নাকি? কার কালাম? কার কালাম? কার কালাম? বাদশার দাম যত, বাদশার চিঠির দাম তত। আল্লাহর কোরআনকে ইজ্জত দেওয়া মানে আল্লাহকে ইজ্জত দেওয়া। সুতরাং যতক্ষণ আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে, একটা বাদাম এই মজলিসে আর খাওয়া চলবে না। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি হয়, একটা পান মজলিসের মধ্যে চলবে না। এটা কোনো খেলার মাঠ না। আল্লাহর কালামের মজলিসকে খেলার মাঠ মনে করার মতো কোন মুসলমানের বাচ্চার জন্য সম্ভব না। সম্মানিত বন্ধুরা, ফিকহের কিতাবে লেখা আছে, কোন ব্যক্তি যদি মানত করে যে আগামী দিন আমি আল্লাহর সাথে কথা বলবো, কার সাথে? সে যদি কোরআন শরীফ পড়ে, মানত আদায় হয়ে যাবে। কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। অতএব
বাদশার চিঠিকে যদি কেউ অবজ্ঞা করে, বাদশাকেই অবজ্ঞা করা হয়। এ কোরআন শরীফ কথা বলতে জানে। কথা বলেন, কি বলতে জানে? এজন্য আমার নবীজি বলেছেন, অল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন শরীফ হয় তোমার পক্ষে কথা বলবে অথবা তোমার বিরুদ্ধে কথা বলবে। ভাইদের কাছে জানতে চাই, কোরআন শরীফ আমাদের পক্ষে কথা বলবে, আপনারা রাজি আছেন কি না? আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন কি না? যারা রাজি আছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ সুন্দর হয়েছে, ইমানি জোশের সাথে হয় নাই। আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। আরো সুন্দর হয়েছে। এবার আমরা আরেকবার আল্লাহু আকবার বলবো, তারপর আলোচনা জগতে যাওয়ার চেষ্টা করব। মাত্র এবারের আল্লাহু আকবার ব্যতিক্রম, কারণ আমরা জানি বান্দা যখন আল্লাহু আকবার বলে, এই শব্দের আওয়াজ যে পর্যন্ত যায় সে পর্যন্ত শয়তান পালাতে থাকে, দৌড়ায়। অতএব আমরা মহব্বত নিয়ে একটা আল্লাহু আকবার বলবো। বলার সময় ডানে বাঁয়ে নজর করে দেখব আমার পাশের লোকটা বলে কিনা। যদি না বলে, আমাকে বুঝতে হবে যে তার মাঝে শয়তান বসে আছে। আমরা শুধু নিজেদের কাছ থেকে শয়তান তাড়াতে চাই না, আমাদের ভাইদের কাছ থেকেও তাড়াতে চাই। আপনারা কি রাজি আছেন কিনা? কথা বলেন, রাজি আছেন কিনা? আপনারা এই মজলিসে কারুর কাছে শয়তান থাকুক তা চান নাকি? যদি না চাই, এইবার আল্লাহু আকবার বলার আগে পাশের লোকটাকে দেখব। যদি দেখি মুখটাকে বন্ধ করে বসে আছে, তার কানের কাছে জবান নিয়ে এমন জোরে আল্লাহু আকবার বলবো যে দুষ্ট শয়তান তোর কাছেও থাকতে দিব না। আপনারা রাজি আছেন কিনা? অতএব এবার আল্লাহু আকবারও বলবো, ডানে বাঁয়েও দেখবো দুস্তের কাছে আবার শয়তান আছে কিনা। রাজি আছেন কিনা? এবার আমি দেখব যে কোন পাশের আল্লাহু আকবারের আওয়াজ জোরে সোরে হয়, ইমানি জজবা কোথায় বেশি আছে। সর্বশক্তি উজাড় করে, আকাশ বাতাসকে প্রকম্পিত করে আরেকবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা, আল্লাহর কোরআন শরীফের মধ্যে এই পৃথিবীর সকল জ্ঞানগুলো আল্লাহ তাআলা ভরে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে ডাক্তারের জন্য জ্ঞান আছে, ইঞ্জিনিয়ারের জন্য শিক্ষা আছে, অঙ্ক শাস্ত্রবিদের জন্য শিক্ষা আছে, দার্শনিকের জন্য শিক্ষা আছে, কৃষিবিদের জন্য শিক্ষা আছে। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, খুব সংক্ষেপে দুই একটি কথা দিয়ে আলোচনার জগতে যাব। আপনারা রাজি আছেন কিনা? একজন ডাক্তার একদিন কোরআন শরীফ পড়তেছে। কোরআন শরীফ পড়তে গিয়ে দেখে এখানে লেখা আছে ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি দিয়েছি, সে শুনতেও পারে, দেখতেও। আমি আর আপনি তো এতটুক পড়ে ক্ষান্ত হয়ে যেতাম, কিন্তু ডাক্তার এতটুক পড়ার পর চিন্তায় পড়ে গেল যে আল্লাহ তাআলা কানের কথা আগে বললেন, চোখের কথা পরে বললেন, এর কারণ কি? ডাক্তার গবেষণা শুরু করে দিলেন। গবেষণা করে করে ডাক্তার সিদ্ধান্তে পৌঁছে গেলেন, এই পৃথিবীর মানুষগুলো তৈরি করার সময় সর্বপ্রথম তৈরি করা হয় তার শ্রবণ শক্তি। কান তৈরি করার আগে তার দেল তৈরি করা হয় না, কান তৈরি করার আগে তার চক্ষু তৈরি করা হয় না, তার দিমাগ, তার দেহের বিভিন্ন পাইপলাইনের সাথে কানের সম্পর্ক। সুতরাং চোখের মধ্যে পানি আসে, পানির টিউবের সাথে কানের সম্পর্ক। নাকের মধ্যে পানি আসে, টিউবের সাথে কানের সম্পর্ক। দিমাগের সাথে কানের সম্পর্ক। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে কানের কথা আগে উল্লেখ করে জানিয়ে দিলেন যে মানুষ তৈরির সময় আমি প্রথম তৈরি করেছি তার কান। এজন্য এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, একজন নবী রাসূলও বধির ছিলেন না, কানে শুনেন না এমন একজন নবীও আসেন নাই। কথা বলেন, এসেছেন? চোখে দেখেন নাই এমন নবী এসেছেন। কথা বলেন, এসেছেন? এমন নবী ছিলেন যারা চোখে দেখেন নাই। কথা বলেন, ছিলেন না? আরে আওয়াজ দেন না, ছিলেন কিনা?
আরে ভাই, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনে, তার দুটো চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। তিনি চোখে দেখতেন না, কানে শুনতেন। কষ্ট হলো নাকি? হযরত শুআইব আলাইহিস সালাম শেষ জীবনে চোখে দেখতেন না, কিন্তু কানে শুনতেন। এর কারণ কি? কানের মধ্যে কি আছে? এই দিয়ে আমার আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা, একজন ইঞ্জিনিয়ার কোরআন শরীফ পড়তেছে। পড়তে গিয়ে দেখে কোরআন শরীফের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং, উড ইঞ্জিনিয়ারিং, স্টিল ইঞ্জিনিয়ারিং, কোরআন শরীফের মধ্যে ইঞ্জিনিয়ারিং এর সর্বোচ্চ কথাগুলো লেখা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজীব ব্যাপার। ইঞ্জিনিয়ার কোরআন শরীফ পড়তে গিয়ে দেখে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কথা আছে। এখানে কথা আছে এই পৃথিবীর সম্রাট, সারা বিশ্ব শাসন করেছিলেন বাদশাহ জুলকারনাইন। মানুষেরা তাকে ধরে বলল, ইয়া জালকারনাইনে ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। হে বাদশাহ জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ আমাদের উপর অত্যাচার করতেছে, আপনি ব্যবস্থা নেন। সেদিন বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ দেখালেন। তিনি বললেন, আতুনি জুবার আল হাদিদ। সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইটের খোয়া ইত্যাদির সাথে রড মিশায়ে সিমেন্ট দিয়ে যেভাবে মানুষ তৈরি করে, এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ দেখা দিকে তিনি বললেন, লোহার টুকরা আনো। লোহার টুকরো দিয়ে পাহাড়ের খালি জায়গাটা ভরে বললেন, সীসা ঢেলে দাও। সীসা দেওয়ার পর আগুন দিয়ে গালিয়ে সব সমান করে দিয়ে এই পৃথিবীতে সর্বপ্রথম সিভিল ইঞ্জিনিয়ারিং এর গোড়া পত্তন করলেন বাদশাহ জুলকারনাইন। ১৫০০ বছর আগে আল কোরআন তা জানায় দিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক ভদ্রলোক অঙ্ক ভালো জানে, কোরআন শরীফ পড়তেছে। কোরআন শরীফে অঙ্ক আছে কিনা? আজীব ব্যাপার। কোরআন শরীফে পাটিগণিত, বীজগণিত, কোরআন শরীফের মধ্যে যোগ বিয়োগ পূরণ ভাগ সব ভরে আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের সে চক্ষু নেই, বুঝ নেই। আমি এ নিয়ে আলোচনাও করব না, আমি আলোচনায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি। সে পড়তে গিয়ে দেখে কোরআন শরীফের মধ্যে যোগ অঙ্ক। কথা বলেন, কি অঙ্ক? যোগ অঙ্ক। আমার আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে তুলে ধরেছেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতে সানা ওয়াজদাদু তিসআ। কিছু যুবক সূরা কাহফের মধ্যে যাদের কথা আছে, এরা গুহার মধ্যে ঘুমিয়েছিল। কথা বলেন, কোথায়? কত বছর? আমার আল্লাহ বলেন সালাসামিয়াতে সানাতিন, ৩০০ বছর। এরপর আল্লাহ বলেন ওয়াজদাদু তিসআ, ৩০০ এর সাথে যোগ হবে ৯। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক শব্দে ৩০৯ বলতে পারতেন, কিন্তু সেভাবে না বলে পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন, মানুষ রে, এই কথা বলার সুযোগ নাই যে আমার কোরআনে যোগ অঙ্ক নাই। এই জন্য আমি দেখাই দিলাম, আমি ৩০০ বলার পর ৯ যোগ করলাম। আমার কোরআন তোমাকে যোগ অঙ্ক শিক্ষা দিতে পারে। কোরআন শরীফের মধ্যে মাইনাসের থিওরি আছে, বিয়োগ অঙ্ক আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে আইনস্টাইনের একটা থিওরি দিয়ে আজকের আলোচনার দিকে ঢুকে যাব ইনশাআল্লাহ। নির্ধারিত আয়াতে কারিমার উপর কমপক্ষে 12 হতে 14 জন সাহাবীর বর্ণনা বলে নির্দিষ্ট হাদিসের ব্যাখ্যা করে 1-1.5 ঘন্টার মধ্যে আপনাদেরকে আমি সুযোগ দেব ইনশাআল্লাহ বাড়ি যাওয়ার। আপনাদের কষ্ট হবে নাকি? আপনারা কষ্ট করে থাকতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। ভদ্রলোক কোরআন শরীফ পড়তেছে, পড়তে গিয়ে দেখে যে এর মধ্যে বিয়োগ অঙ্ক আছে। কথা বলেন, কি অঙ্ক আছে? কিভাবে? কোরআন শরীফের মধ্যে আছে হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কে দাওয়াত দিয়েছিলেন? কত বছর? আল্লাহ বলতেছেন লাবেসা ফিহিম আলফা সানাতিন, তিনি তার জাতির মাঝে ছিলেন 1000 বছর। আমার সাথে কথা বলেন, কত বছর? যাদের একটু একটু আরবি ধারণা আছে তারা জানেন আলফ মানে হলো 1000। আল্লাহ তাআলা বলেন আলফা সানাতিন, তিনি ছিলেন 1000 বছর। কত বছর?
এরপর আল্লাহ বলেন ইল্লা খামসিনা আমা, তবে মাইনাস হবে 50 বছর। 1000 থেকে মাইনাস হবে কত? বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন 950 বলতে পারতেন, 950 আল্লাহ বলেন নাই পৃথিবীর মানুষেরা যাতে এই কথা বলতে না পারে কোরআন শরীফের মধ্যে বিয়োগ অঙ্ক নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং একজন মানুষের দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এর মধ্যে হেদায়েতের মাধ্যম হিসাবে বড় অঙ্গ প্রত্যঙ্গের নাম হলো কান। আল্লাহ যার নসিব ভালো রাখেন, সে কান দিয়ে কোরআন হাদিসের কথাগুলো শুনলে কি লাভ? আল্লাহর কোরআন সাক্ষী দিছে, একজন মানুষের যদি অভ্যাস থাকে যে জীবনভর কোরআন হাদিসের কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনবো, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। আপনাদের মন খারাপ হয়ে গেল? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন, সূরা কলমের মধ্যে জানাই দিয়েছেন, কেউ যদি খালি মনোযোগ দিয়ে শুনে। আপনি বলবেন যে হুজুর, কত মানুষ দেখলাম মনোযোগ দিয়ে কোরআন হাদিস শুনে আবার বাড়ি গিয়ে মিথ্যা কথাও বলে, আরেকজনের জায়গা জোর করে দখল করে। যদিও এমন লোক ডামুড্ডা নাই, ওয়াজও শুনে, গানও শুনে, ঘিও খায়, গুও খায়, এমন লোক তো নাই। মদও খায়, দুধও খায়, নাই তো? আছে নাকি? তো হুজুর আপনি বললেন যে মনোযোগ দিয়ে কোরআন শরীফের কথাগুলো শুনলে সে কোনোদিন জাহান্নামে যাবে না। আমরা তো দেখি জাহান্নামে যায়। আমি বলবো বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন মিথ্যা কথা বলেন না। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চাইতে বেশি সত্যবাদী আর কেউ না। আল্লাহ বলেছেন, মনোযোগ দিয়ে যিনি কোরআন শুনেন জাহান্নামে যাবেন না। আমার আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। যেই মানুষটা জাহান্নামে যাবে, মনোযোগ দিয়ে তার কোরআন শরীফের আলোচনা শোনা সম্ভব না। সে একদিন 1 ঘন্টা শুনলে আরেক ঘন্টা শুনবে না। বিড়ির নামে, সিগারেটের নামে, পানের নামে, পেশাবের নামে, চায়ের নামে, দোকানের নামে কোনো না কোনো কারণে সে উঠে যাবে কোরআনের মজলিসে বসা, তার ভাগ্যে জুটবে না। অথচ রাতের পরে রাত গল্প করে কাটাবে, গানের দিকে হাঁ করে তাকায়ে থাকবে, তার চোখে ঘুম থাকবে না। কথা বলেন ঠিক কি না? 1-1.5 ঘন্টা সময় কোরবান করলে মানুষ মরে যায় নাকি? কথা বলেন, মরে যায় নাকি? আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন, কোরআন শরীফের কথা হৃদয় নিয়ে যেই মানুষটা শুনে, দেন এন্ড দেয়ার টুডে অর টুমরো, আজ হোক, কাল হোক, পরশু হোক, একদিন না একদিন তার ভাগ্যে তওবা জুটে যাবে। সে মানুষের হক ফেরত দিয়ে দিবে। শূন্যওয়ালা মানুষটাকে ক্ষমা করে না দিয়ে আল্লাহ তার কাছে মউতের ফেরেশতা পাঠাবেন না। বলবেন হুজুর এটার কোনো দলিল আছে? দলিলটা বলেই আমি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? আওয়াজটা সুন্দর হয় নাই? কথা বলতে কি খারাপ লাগে? আপনারা আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। কোরআন শরীফের মধ্যে আছে, সূরা কলমে, হাসরের মাঠে মানুষেরা যখন কাতার দিয়ে দাঁড়াবে, আপনারা আমার কথার জবাব দিবেন, মানুষেরা কি দাঁড়ায় থাকবে না বসে থাকবে? কত বছর দাঁড়ায় থাকবে? তাফসিরে মাফাতিহুল গায়েবের মধ্যে লেখা আছে, প্রথম 1000 বছর পর্যন্ত মানুষগুলো অন্ধকারে থাকবে, নিজেকেও নিজে দেখবে না, কারুর সাথে 1 সেকেন্ড কথা বলতে পারবে না। 1000 বছর। কথা বলেন কত বছর? এটা বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন ইমাম রাজি তাফসিরে কাবীরের মধ্যে লিখেছেন। বন্ধুরা আমার, সেদিন একটা মানুষ বসার সাহস করবে না। শুধু মানুষগুলো দাঁড়ায় থাকবে তা নয়, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত কাতার দিয়ে দাঁড়ায় থাকবে,
অথচ ফেরেশতাদের কোনো হিসাব নিকাশ নাই, ফেরেশতাদের জন্য জান্নাত জাহান্নামের পুরস্কার নাই। আমার কথা নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেদিন ফেরেশতারা কাতার দিয়ে দাঁড়ায় থাকবে, ফেরেশতাদের কাতারের সামনে দাঁড়াবে ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। কে দাঁড়াবে? বন্ধুরা আমার, যেই জিবরাইল আল্লাহর কাছ থেকে পয়গাম নিয়ে নবীদের কাছে এসেছেন, কার কাছ থেকে? আল্লাহ। কার কাছে এসেছেন? কোন নবীর কাছে 2 বার, কারুর কাছে 5 বার, কারুর কাছে 20 বার। আমার নবীর কাছে এসেছেন কতবার? নবুয়তের আমার নবীর কাছে জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মদিনা শরীফের মসজিদে নববীতে জিবরাইলের নামে একটা গেট আছে, বাবু জিবরাইল। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, সেদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত দাঁড়ায় থাকবেন। সাহস করে একটা কথা বলার মতো ক্ষমতা হযরতে জিবরাইলেরও হবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আমার আল্লাহর অনুমতি ছাড়া একটা শব্দ বলার ক্ষমতা কেউ পাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো দাঁড়ায় থাকবে, জাহান্নামী মানুষদেরকে ভিন্ন দাঁড় করানো হবে। জাহান্নামের ইনচার্জ অফিসার, দায়িত্বশীল ফেরেশতা এসে দেখবে এতগুলো মানুষ জাহান্নামে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ওরা বেশি না কম? কষ্ট করে বলেন না, বেহেশতের কাতারে বেশি না জাহান্নামের কাতারে বেশি? আরে দুনিয়ায় দেখলেই তো বোঝা যায়, কোরআন শরীফের মজলিসে বেশি না গানের মজলিসে বেশি? ভালো পথে বেশি না খারাপ পথে বেশি? কথা বলেন ঠিক কিনা? এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, ফেরেশতা এসে জিজ্ঞেস করবেন তোমরা কারা? তোমরা কি মানুষ? বলে হ্যাঁ আমরা মানুষ। ফেরেশতা বলবে না, তোমরা মানুষ না। যারা মানুষ তাদের জন্য বেহেশতে সিট রাখা হয়েছে, আর তোমরা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছো, তোমরা তো মানুষ না। ফেরেশতা ডাক দিয়ে বলবে, শোনো, মানুষের জন্য আল্লাহ বেহেশত তৈরি করেছেন। তোমাদের চোখের সামনে আসহাবে কাহাফের কুকুর 4 পায়ে হাঁটতে হাঁটতে বেহেশতে চলে গেল। বালআম ইবনে বাউরের গাধা 4 পায়ে হাঁটতে হাঁটতে বেহেশতে চলে গেল। হযরতে সালেহ আলাইহিস সালামের উষ্ট্রি 4 পায়ে হাঁটতে হাঁটতে বেহেশতে চলে গেল। তোমরা জাহান্নামের অপেক্ষায়, বলো কি পাপ করেছো, কি কারণে আজকে তোমরা জাহান্নামের আসামি? বন্ধুরা আমার, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, জাহান্নামী মানুষগুলো সেদিন বলবে না যে আমরা নামাজ পড়ি নাই, জাহান্নামী মানুষগুলো সেদিন বলবে না যে আমরা রোজা রাখি নাই। জাহান্নামী মানুষগুলো বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওরা ডাক দিয়ে বলবে, আমাদের অপরাধ, আমাদের কানের কাছে কোরআনের দাওয়াত এসেছে আমরা শুনি নাই, আমাদের ঘরের কাছে দাওয়াত এসেছে আমরা শুনি নাই, আমরা গুরুত্ব দেই নাই, আমরা মূল্য দেই নাই, আমরা উপহাস করেছি। যদি আমরা কোরআনের দাওয়াতকে গুরুত্ব দিতাম, আল্লাহর কসম আজকে জাহান্নামের কাতারে আমাদের দাঁড়ানো লাগতো না। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত বন্ধুরা, অতএব কোরআন শরীফের কথা মনোযোগ দিয়ে শোনা, এটাকে আপনি সাধারণ মনে করবেন না। এটাকে সাধারণ? কথা বলেন সাধারণ?
কুরআন শরীফের এই মজলিসের দাম আমার আল্লাহর কাছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের চাইতে বেশি। কারণ এই মজলিসের মধ্যে অসংখ্য ফেরেশতা ডায়েরি নিয়ে দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মজলিসটাকে বেহেশতের টুকরা বলা হয়েছে। এখানে যে কোনো মানুষের বসা সম্ভব না, কেবলমাত্র আল্লাহ যাকে তৌফিক দেন সে বসে থাকতে পারবে। ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, সে টের পাবে না। কপাল পোড়া মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখা যাবে না, সে পাগল হয়ে ছুটে যাবে। আপনি পিছনে যাবেন, কি দরকারি কাজে যায়, গিয়ে দেখবেন যে দোকানে বসে চা খায়, অথবা দেখবেন রাস্তায় বসে একটা বাম্বু টানতে আছে। কথাটা বুঝেন না? কি টানতে আছে? বাম্বু টানতে আছে। আবার দুয়া কতগুলো ছাড়ে, সাইডে আবার দুই চোখ দিয়ে দেখে কোন দিকে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব ভাইদের কাছে এক নম্বর আমার আহ্বান থাকবে, আসুন আপনার আমার জীবনের একটু অংশ আজকে কোরআন শরীফ হাদিস শরীফের জন্য ওয়াকফ করে দেই। আপনারা রাজি আছেন? একটা ঘন্টা সময় দিতে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত জাগায় ধরেন। আল্লাহ তাআলা হাতগুলো কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। হতে পারে এতটুক ওয়াদা একটা মানুষের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার, যতক্ষণ আমরা কোরআন শরীফের আলোচনা শুনবো, আমরা পরস্পর একজনের সাথে একজনে কথা বলবো না। আপনারা রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, কোরআনের আলোচনা শুনো এবং চুপ থাকো, পরস্পর কথা বলো না। যতক্ষণ আমরা আলোচনা শুনবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই মজলিসে পান, বিড়ি, বাদাম বন্ধ। যদি কোনো আলেম প্রমাণ করতে পারেন আমার নবীর আমলে বা সাহাবীদের আমলে কোনো হাদিস শরীফের মজলিসে বাদাম খাওয়া চলছে আর বর্ণনা চলছে, আমি আপনার পাও ধরে আপনার কদমবুসি করব এই মজলিসে। আর যদি প্রমাণ করতে না পারেন, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের সাথে এক সেকেন্ড বেয়াদবি করা যাবে না। আপনারা রাজি আছেন কিনা? কথা বলেন, রাজি আছেন কিনা? কথা বলেন, রাজি আছেন কিনা? একটা ঘন্টা পান বন্ধ রাখলে কি সমস্যা হবে নাকি? যারা রাজি আছে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমি আয়াতে কারিমার সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি আলোচনা করে সমসাময়িক বর্তমান বিশ্বের কিছু তথ্য তুলে ধরে আমি আমার কথাকে শেষ করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে আওয়াজ দিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ুন। আমরা শুরু করি। এক একটি হরফে 10টি করে নেকি আমলনামায় লেখা হবে। রাজি আছেন কিনা? আসুন আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আওয়াজ সুন্দর হচ্ছে না, আমি আবার দেখবো যে কোন পাশের আওয়াজ ভালো হয়। আরেকটু জোরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীজির শান বর্ণনা করেছেন। কার শান বর্ণনা করেছেন? আমাদের নবীজির। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক মহামনীষী এসেছেন, অনেক নবী রাসূল এসেছেন, আমার নবীজির মতো কেউ আসেন নাই। ইউরোপিয়ানদের কাছে নিউটনের অনেক নাম। নিউটন মানুষের জন্য কিছু থিওরি লিখেছে। তার থিওরি লেখা বইটির নাম লজ অফ নিউটন। নিউটন যখন মারা গেল, লোকেরা বলল যে সে সব লিখে যেতে পারে নাই, আরো কিছুদিন বেঁচে থাকলে আমাদেরকে কিছু দিতে পারত। পৃথিবীতে আসলো আইনস্টাইন। আইনস্টাইন এসে ব্যতিক্রম কিছু থিওরি দিল।
আইনস্টাইনের শ্রেষ্ঠ থিওরির নাম হলো থিওরি অফ রিলেটিভিটি। অসুবিধা হচ্ছে আপনাদের? এই থিওরির মাধ্যমে পৃথিবীর মানুষ চাঁদের দেশে গেল। কোথায় গেল? আইনস্টাইন মারা যাওয়ার পর লোকেরা বলল আরো কিছুদিন বেঁচে থাকলে বাকি কাজ শেষ করতে পারত। এই পৃথিবীতে একজন মাত্র মানুষ 1,24,000 লোকের সামনে দাঁড়ায় বললেন, আলা হাল বাল্লাগতু, আমার উপর যে দায়িত্ব ছিল আমি পুরোপুরি আদায় করতে পেরেছি কিনা। 1,24,000 লোক আরাফার ময়দানে হাত উঠায় বলল, আল্লাহুম্মা নাম, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার নবী ঠিক মতো দায়িত্ব পালন করেছেন। আমার নবীজি বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। একজন মানুষ, পৃথিবীর বিজ্ঞানীরা যার কাছে আজকে ভিক্ষুক হয়ে আছে, যার জীবনের এক একটা কথা গবেষণা করে মানুষ হতবাক হয়ে যাচ্ছে। আপনারা কষ্ট মনে না করলে আমি আমার নবীর জীবনী থেকে বিজ্ঞান ভিত্তিক ছোট্ট একটা দুইটা কথা দিয়ে আলোচনায় যেতে চেষ্টা করি। আপনারা রাজি আছেন কিনা? আপনারা শুনেছেন আজ থেকে 7 বছর আগে, কথার জবাব দেন, কত বছর? গালেবান 7 বছর আগে আমেরিকায় একজন মুসলমান রুগী দেখে একজন খ্রিস্টান মহিলা গাইনি ডাক্তার সাংবাদিক ডেকে বোরকা পরে, হেজাব পরে, কালেমা পরে মুসলমান হয়ে গেল। ডাক্তারের নাম ডাক্তার ইউএস ওরিভিয়া। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ডাক্তারের ছবি দেখেছি, আমি তার সাক্ষাৎকার পড়েছি। বলবো, আরবের একজন মহিলা প্রেগন্যান্টের রোগী, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কাছাকাছি সময় এই মহিলা ডাক্তার ইউএস ওরিভিয়ার হসপিটালে ভর্তি হলো। সন্ধ্যাবেলায় ডাক্তার ইউএস ওরিভিয়া তাকে দেখতে গেলেন। আপনারা আমার কথা খেয়াল করবেন, ডাক্তার ইউএস ওরিভিয়া পুরুষ না মহিলা? কথা বলেন। মহিলা। আবার বলেন। বয়স 60-এর কিছু বেশি, বৃদ্ধা এক মহিলা। মহিলা মুসলমান এই রোগীর কাছে গিয়ে বলল, বোন, সারাদিন আমি ডিউটি করেছি, ক্লান্ত হয়ে পড়েছি, আমি বাসায় চলে যাচ্ছি, তোমার ট্রিটমেন্ট করার জন্য আমি আরেকজন ডাক্তারকে বলে গেছি। কথাটা বলার সাথে সাথে ওই মহিলা রোগী হাউ মাউ চিৎকার করে কান্না শুরু করে দিল। ডাক্তার হতবাক হয়ে গেছে, কাঁদে কেন? কেন কাঁদে? থামাতে পারছে না। লাস্টে বল তার হাজবেন্ডের সাথে কথা হলো যে আপনার ওয়াইফ এভাবে কাঁদে কেন? তিনি বললেন, দেখেন আমার ওয়াইফ একজন পর্দানিশীন নারী। সুবহানাল্লাহ। ইসলামে পর্দা করা কি? আরো আস্তে বলেন, পর্দা করা কি? আরো আস্তে বলেন, পর্দা করা কি? আজকে আমার থেকে কথাগুলো শুনেন, যদি কোনো কথা ভুল পান মোবাইলে আমার সাথে চ্যালেঞ্জ করবেন। তাফসিরে আয়াতুল আহকাম, মনে রাখবেন, তাফসিরে আয়াতুল আহকাম, লেখকের নাম আল্লামা সবুনি, আরব দেশের তাফসির। এখানে আল্লামা সবুনি লিখেছেন, কোন মহিলা যদি পর্দার ফরজকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে না। পর্দা যে ফরজ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পর্দা নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। আমি কিন্তু আলোচনার কাছেও যেতে পারি না, এখনো চেষ্টা করতেছি। পর্দা কি শুধু নারীর জন্য না সকলের জন্য? কথা বলেন। কোন পুরুষ কোন বেগানা নারীকে দেখলে তার দিকে চোখ তুলে নজর করবে না, লুলুক দৃষ্টি দিবে না। এটা কি পিশাবের কথা না কোরআনের কথা? আরো আসতে বলেন, কার কথা? এটা আমার আল্লাহর কথা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহু আকবার। আমরা কি আমাদের চক্ষুগুলো হেফাজত করতে পারি? আমরা কি তা করি? 1 মাস তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে একটা বেগানা নারী দেখলে চক্ষুটা আরেক দিকে ফিরিয়ে নিলে সওয়াব বেশি হয়। অবশ্য আপনাদের শরীয়তপুর এবং ডামুড্ডা পর্দা অনেক বেশি আছে। আমার নবীর স্ত্রীদের পর্দার কথা পড়লে আমি হতবাক হয়ে যাই। আমার নবীজি যখন রওজা শরীফে শুয়ে গেলেন, ইন্তেকাল করলেন,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হুজুরের রওজার কাছে মাঝে মাঝে যেতাম, কারণ আমার নবীজি আয়েশার কি হয়? নবীজি স্ত্রী হয়। দামুরটা কি এভাবে বলে নাকি? আমি তো জানি না সব। আমাদের এলাকায় এক মসজিদের ইমাম সাহেব এক মুসল্লিকে জিজ্ঞাসা করতেছে, এই তুমি কার উম্মত? কয় হুজুর আমনের উম্মত। হযরতে আয়েশা আমার নবীজির কি? থামেন। এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর রওজা শরীফের কাছে যেতেন, কারণ নবীর রওজা শরীফ কোথায়? মা আয়েশার ঘরে। কথা বলেন কোথায়? মা আয়েশা যেই ঘরে থাকেন সেই ঘরে। মা আয়েশা বলেন আমি যেতাম। এরপর যখন আমার বাবা আবু বকর সিদ্দিক মারা গেলেন, আবু বকরের যখন সেখানে কবর হলো, তখনও আমি যেতাম, কারণ আমার স্বামী আর আমার বাবা। মা আয়েশা বলেন, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেওয়া হলো, আমি আয়েশা পর্দা ছাড়া কোনোদিন আর কবরের কাছে যেতাম না, কারণ এখানে শুয়ে আছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ফ্যামিলি পর্দার ব্যাপারে কতটা তারা গুরুত্ব দিতেন, যে মরা বলতে কবরস্থ মানুষের সাথে তারা পর্দা করতেন। আর আমাদের এই সমাজের নারীরা সেভাবে পর্দা করে কিনা? আমরা করি? আমাদের চোখ হেফাজতে থাকে? বলে হুজুর চোখ হেফাজতে থাকবে কিভাবে, সমাজটাই তো ভালো না। এই কথা বলে কি পারা যাবে? এর একটা উদাহরণ ছোট্ট করে বলে আমেরিকার ডাক্তার ইউএস অরিবিয়ার কথা দিয়ে আমি আজকের আলোচনার জগতে যাত্রা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা আছেন কি না? কে কে আছেন? আল্লাহু আকবার বলে হাত জাগায় দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। দামুদ্দার বন্ধুরা, কোরআন হাদিস শোনার শৌক আছে, আমার বিশ্বাস যে এই সকল মানুষের মধ্যে ইমানি জোশ আছে, বলেন আলহামদুলিল্লাহ। এক বুজুর্গের কাছে এক যুবক গিয়ে বলল যে হুজুর, আমি নামাজ রোজা করার চেষ্টা করি, সত্য কথা বলার চেষ্টা করি, তবে আমি আমার চক্ষু হেফাজত করতে পারি না, বেগানা নারীর দিকে নজর না দিয়ে পারি না। এর কারণ আমি, আমার দোকান হলো বাজারে, আমি ব্যবসা বাণিজ্য বাজারে করি। কথা বুঝতে পারতেছেন? ও বুজুর্গ বলতেছে যে তোমাকে আমি এই বিষয়টা ভালো করে বুঝাইতে পারি। বলে কিভাবে? বলে সেটা হলো, আমি তোমার কাছে এক পেয়ালা দুধ দিব, বাজারের আরেক পাশে আমার বন্ধুর বাড়ি, তার বাড়িতে এই দুধের পেয়ালা, দুধ ভর্তি পেয়ালা দিয়ে আসতে হবে, তুমি পারবে তো? বলে জি পারবো। বলে পথে কিন্তু এক ফোঁটা দুধ মাটিতে পড়তে পারবে না। বলে হ্যাঁ তাও পারবো। বলল তুমি যাওয়ার সময় তোমার সাথে আমি একটা লোক দিব, যদি এক ফোঁটা দুধ মাটিতে পড়ে সেখানেই সে তোমাকে জুতা পেটা শুরু করে দিবে। বেচারা বাটিতে করে দুধ নিছে, পরীক্ষা চলতেছে, বাজারে দিয়ে যায়, আর পিছনে একটা লোক বিরাট আজদাহা, বিরাট পহলওয়ান, কালো রঙের, হাতে এক জোড়া জুতা, ঠিক মতো বন্ধুর বাড়িতে দুধ দিয়ে এসেছে। এখন খুশি হয়ে এসে বলে হুজুর আমি তো দুধ দিয়ে আসতে পেরেছি। আচ্ছা বলো তো তুমি কি বাজারের উপর দিয়ে গেলে? বলে হ্যাঁ জি। বাজারের মধ্যে মহিলা ছিল কয়জন? কয় তা তো বলতে পারি না। কয় কেন? কয় আমার তো মাথায় টেনশন, এক ফোঁটা দুধ যদি পড়ে তাহলে বেয়াজ্জতি, জুতার বাড়ি। হুজুর ডাক দেয়া বলে বাবা, এই দুনিয়ার জুতার বাড়ির ভয়ে বাজারের মধ্যে কয়জন মহিলা আছে তুমি দেখো নাই? আল্লাহর নেক বান্দা যারা, তারা হাসরের মাঠের জুতার বাড়িকে এর চাইতে কোটি কোটি গুণ বেশি ভয় করে। কোন বেগানা নারীর সামনে আসলেই তাদের মনে পড়ে হাসরের মাঠের জুতা পেটা। এর দুনিয়ার জুতা পেটার একটা শেষ আছে, দুনিয়ার বেইজ্জতির একটা শেষ আছে। হাসরের মাঠে যারা বেইজ্জতি হবে তাদের এই বেইজ্জতির কোনো অন্ত থাকবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইদের সামনে কথা বলতেছিলাম আমেরিকায় ডাক্তার ইউএস অরিভিয়া, আপনাদের মনে আছে কিনা?
কি নাম? মহিলা যখন দেখলেন যে মুসলিম মহিলা কাঁদতেছে, তখন তার হাজবেন্ডকে জিজ্ঞেস করলেন। তার স্বামী বলল যে, ম্যাডাম, আমার স্ত্রী একজন পর্দানিশীল নারী, জীবনে বালেগা হওয়ার পর থেকে তার চেহারা কোনো বেগানা পুরুষ, গায়রে মুহাররাম পুরুষ দেখতে পায় নাই। সে প্রেগনেন্টের রোগী, সন্তান হবে। এই হসপিটালে আপনি একজন মহিলা ডাক্তার আছেন, এই জন্য সে এখানে ভর্তি হয়েছে। আপনি যদি চলে যান, সে মরতে রাজি আছে, কোনো পুরুষ ডাক্তারের সামনে যাইতে রাজি নাই, এই জন্য সে কাঁদতেছে। বলার সাথে সাথে ডাক্তার ইউএস ওরিভিয়া দাঁড়ায় হো হো করে কতক্ষণ হাসলেন। এরপরে বললেন, আমিও তো একজন নারী, অথচ আমেরিকায় এমন কোনো পুরুষ নাই যার সাথে আমি কথা বলি না, যার সাথে আমি দেখা করি না। একটু পরে ডাক্তারের মন ঘুরে গেল, বলল, ঠিক আছে, এর ট্রিটমেন্ট আমিই করব। চিকিৎসা হলো, রাত্রিবেলায় সন্তান হয়েছে। কিছুদিন পর ডাক্তার মনে মনে ভাবলেন, সারা জীবন ডাক্তারি করে আমি যা শিখেছি, এর নির্যাস এই মহিলাকে আমি বলে দিব। অতএব এসে বলল যে, বোন, আমার ডাক্তারি গবেষণার নির্যাস তোমাকে বলে দিব। 1 নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এখন থেকে 40 দিন পর্যন্ত তোমরা স্বামী স্ত্রী দাম্পত্য সম্ভোগের উদ্দেশ্যে কাছাকাছি হবে না। কারণ আমেরিকায় অধিকাংশ নারী এই কারণে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তারা আভ্যন্তরীণ সংক্রমণ ব্যাধি এবং জ্বরে আক্রান্ত হয়। বলার সাথে সাথে ওই ভদ্র মহিলা বলতেছে, এই কথাটি আমাদের নবীজি 1400 বছর আগে বলে গেছেন। ডাক্তার দাঁড়িয়ে আছে, বলে কি, সারা জীবন গবেষণা করে যা শিখলাম তা নাকি ওদের নবীজি 1400 বছর আগে বলে গেছে। বলে, তাহলে তোমাকে আরেকটা কথা বলি, এই সময় তুমি কোনো ভারী কাজ করবে না। বলে, এই কথাটিও আমাদের নবীজি 1400 বছর আগে বলে গেছেন। বলে মানি হচ্ছে, আমাদের নবীজির ভাষায় এই অবস্থাটাকে বলা হয় নেফাস। নেফাসের সময় স্বামী স্ত্রী কাছাকাছি হওয়া নিষেধ। স্ত্রীর জন্য ভারী কাজ করা দূরের কথা, নামাজ রোজা করার পর্যন্ত অনুমতি নাই। বলে, তাহলে একটা কাজ করো, তোমার এই সন্তানটাকে ডান কাত করে শোয়াবে, তাহলে ফুসফুসের অবস্থাটা ভালো থাকবে। মহিলা বলতেছে, এই কথাটি আমাদের নবীজি 1400 বছর আগে বলে গেছেন, ডান কাত হয়ে শোয়া সুন্নাত। ডাক্তার থ খেয়ে দাঁড়িয়ে আছে আর ভাবতেছে, জীবনটা শেষ করে দিলাম যা জানার জন্য, তা নাকি তাদের নবী 1400 বছর আগে বলে গেছেন। ওদের নবী সম্বন্ধে আমার জানতে হবে। ডাক্তার তার অফিসে গিয়ে 3 মাসের জন্য একটা প্রেয়ার করে ছুটি নিলেন। ছুটি নিয়ে আমেরিকায় ইসলামিক কালচারাল সোসাইটিতে ভর্তি হয়ে আমার নবী সম্বন্ধে জানা শুরু করলেন। 2 মাস জানার পর সাংবাদিক ডেকে বোরকা গায়ে দিয়ে হেজাব পরে, নেকাব পরে, কালেমা পরে মুসলমান হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কোরআন শরীফ নিয়ে যত গবেষণা হচ্ছে, তত মানুষগুলো কোরআনের দিকে ছুটে আসছে। আমার নবীকে নিয়ে যত গবেষণা হচ্ছে, তত মানুষগুলো নবীর কদমের দিকে ছুটে আসছে। আজকের বিশ্বে কেবল মুসলমানই নয়, অমুসলিমরা। ফ্রান্সের পিকে হিট্টি, সে বলেছিল, হি ওয়াজ বর্ন ইন দা ফুল লাইট অফ হিস্টোরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটা অংশ আলো আর আলো। তার জীবনটার মধ্যে ডকুমেন্টেড লাইফ ছাড়া পৃথিবীতে এমন আর কারণ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমি মাত্র ধীরে ধীরে আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো বুঝার তৌফিক দান করেন। চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা, আপনি যদি একজন খ্রিস্টানকে বলেন যে তোমাদের সমাজে ভূমিষ্ঠ হওয়া একটা শিশু তোমাদের নবীর মতো যদি জীবন যাপন করতে চায়, তোমাদের গ্রন্থের মধ্যে তা আছে কিনা? খ্রিস্টানরা বলবে যে তা নাই। আমাদের নবীজি ব্যতিক্রম। আমাদের নবীজির গোটা জীবন ডকুমেন্টেড।
হাদিস শরীফের মধ্যে নবীজির বুরু মোবারক কেমন, চক্ষু কেমন, চক্ষের পাতা কেমন, চেহারা কেমন, বক্ষ কেমন, হাত মোবারক কেমন, পাও মোবারক কেমন, পোশাক কেমন, জুতা মোবারক কেমন, বিছানা কেমন, বালিশ কেমন, নবীর খাট কেমন, নবীর চলা বলা কেমন, পারিবারিক জীবন কেমন, রাষ্ট্রীয় জীবন কেমন, ব্যক্তিগত জীবন কেমন, একজন কৃষকের জন্য কি প্রয়োজন, একজন চাকরিজীবীর জন্য কি প্রয়োজন, একজন নেতার জন্য কি প্রয়োজন, সকল বিষয়গুলো আমার নবীজির জীবন থেকে সংরক্ষিত আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে ছোট্ট করে উদাহরণটা বলি। ফ্রান্সের একজন ডাক্তার একদিন একজন মুসলমানের উজু দেখে থ খেয়ে দাঁড়িয়ে আছে। সে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে মুসলমান কিভাবে উজু করে। একটু পরে নজর করে দেখে ওই মুসলমান দুই হাত দিয়ে ঘাড় মাসেও করতেছে। আপনারা ঘাড় মাসেও বুঝেন তো, গর্দানের পিছনে মাসেও করতেছে। তখন ডাক্তার জিজ্ঞেস করলো, তুমি এগুলো কি করছো? বলে এগুলো উজু। বলে তুমি কি দৈনিক এভাবে করো? 5 বার করি। ডাক্তার হাঁ করে আসে। হাঁ করে আছেন কেন? বলে একটা কারণ আছে। আপনারা বলেন, আমাদের বাংলাদেশে পাগলের হসপিটাল আছে কয়টা? একটা। লন্ডনের একটা শহরে পাগলের হসপিটাল আছে 10,000। তো ডাক্তার বলতেছে যে আমি পাগলের একটা হসপিটালের সার্জন, আমি গবেষণা করতেছি আমাদের দেশের মানুষগুলো বেশি বেশি পাগল হচ্ছে কেন। পরে আমি খুঁজে পেলাম যে যারা লম্বা চুল রাখে আর গর্দানটা শুকিয়ে যায়, গাড়ের মধ্যে 2টা রগ আছে, এই রগ দেহের মধ্যে ছড়ায় আছে, এই রগটা চিকন হয়ে লোকটা পাগল হয়ে যায়। তোমাকে দেখলাম তুমি গাড়ের মধ্যে ভিজা হাত লাগাইতেছো, এইভাবে দৈনিক 5 বার লাগাও, তোমার তো পাগল হওয়ার কোনো সুযোগ নাই, তুমি পাগল হইবা কেমনে? আচ্ছা আপনারা বলেন তো, একজন আলেম একজন বক্তাকে আপনি যদি ধরেন যে বক্তা সাহেব একটু বলেন তো, মানুষ যে গর্দান মসহ করে এই সম্বন্ধে কোরআন শরীফের একখান আয়াত বলেন। বক্তার ঘাম সূর্যা যাবে, একখান আয়াত বলতে পারবে না। কারণ হলো এই, গর্দান মসহ করা ফরজ না, গর্দান মসহ করা ওয়াজিব না, গর্দান মসহ করা সুন্নাত না, গর্দান মসহ করা হলো মুস্তাহাব। আমার নবীর শেখানো একটা মুস্তাহাবের আমল যদি একটা মানুষকে পাগল হওয়া থেকে রক্ষা করতে পারে, তাহলে আমার নবীর সুন্নত অনুযায়ী যে মানুষটা চলে, ওই মানুষটা দুনিয়ার জীবনে কোনো রোগ তাকে ধরতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে যাই, বিশিষ্ট ইঞ্জিনিয়ার আল্লামা জুলফিকার নকশবন্দি একবার ইউরোপে এক খাবার টেবিলে বসেছেন। টেবিলে খাবার আছে, চাক্কু আছে। নজর করে দেখে ডাক্তাররা চাক্কু দিয়ে না খেয়ে, কাঁটা চামচ দিয়ে না খেয়ে হাত দিয়ে খাবার খাচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন ব্যাপার কি? ওরা বলল ব্যাপার হলো এই, মানুষ যখন হাত দিয়ে খাবার খায়, হাতের আঙ্গুলের মধ্যে যে লোমকূপ আছে, লোমকূপ থেকে এক প্রকারের প্লাজমা বের হয় যা মানুষের খাবার হজম করার জন্য উপকার করে। তো চামচ দিয়ে খেলে তো তা হয় না। মানুষ অবাক হয়ে যাচ্ছে। দিন দিন যত গবেষণা চলছে, তত মানুষ আমার নবীর কাছে ভিক্ষার হাত পেতে দিচ্ছে, তত মানুষ কোরআনের কাছে ভিক্ষুক হয়ে যাচ্ছে, তত মানুষ স্বীকার করতেছে কোরআন এবং হাদিসের বিকল্প এই পৃথিবীতে আর কিছু হতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু বেশি গড়িয়ে গেছে, এই জন্য আমি তো আর ব্যাখ্যায় যেতে পারলাম না আয়াতে কারিমার। কোন রকম একটু বাংলা তর্জমা করে আর হাদিসের একটু অর্থ করে কথা শেষ করে দিব। যদি আরো আধা ঘন্টা সময় লাগে, আপনারা কে কে থাকতে পারবেন না হাত জাগায় দেখান। কে কে থাকতে পারবেন হাত জাগায় দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। খুব ভালো লাগতেছে, ডামুড্ডার মানুষের এত বেশি ইমানি জজবা, আমার তো ভালো লাগতেছে। আল্লাহ তুমি এই মানুষগুলোকে কবুল করে নাও। আল্লাহ তোমার ক্ষমতার কোনো শেষ নাই, প্রত্যেকটা মানুষকে মাফ করে দিলে তোমার কাছে কেউ কৈফিয়ত নিতে পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা শেষ যুগে এসেছি, কঠিন যুগে এসেছি, যেই যুগের মুসলমান ইসলাম ভুলে গেছে। মুসলমানের নাম আছে মুসলমান, ইসলাম নাই। কথা বুঝেন না? কয় তোমার নাম কি? কয় বাদশা মিয়া। নাম কি? বাদশা মিয়া। কয় কি করো? কয় খয়রাত করি। এমন একটা যুগ এসেছে যে নাম মুসলমান অথচ ইসলাম নাই। এই বিষয়ের উপর আমি সমসাময়িক
অত্যন্ত জরুরি কিছু কথা ইনশাল্লাহ বলবো। আয়াতে কারিমার একটু তর্জমা করি। এখানে কিছু ওলামায়ে কেরাম আছেন, আরো কিছু ওলামায়ে কেরাম থাকলে আমার ভালো লাগতো। আমি ভেবেছিলাম ডামুড্ডা কামিল মাদ্রাসার কিছু আলেম ওলামা এখানে থাকবে। আমি তখন কিতাবের কথার দিকে ঢুকতাম। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, এই আয়াতের মধ্যে কদ শব্দের অর্থ হলো তাকসির। কথাটাকে আমি একটু সহজ করি। আমার নবীজি কেমন ছিলেন? আল্লাহু আকবার। আলোচনাটা ঢুকবো। আমার নবীজি আল্লাহর বন্ধু। কার বন্ধু? জড় জগতের বন্ধু। কথা বলেন কার? জড় জগতের বন্ধু, প্রাণী জগতের বন্ধু, জীব জগতের বন্ধু, ফেরেশতাদের বন্ধু, মানুষের বন্ধু, আল্লাহর বন্ধু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু একটু করে দেখি কিছু সময় কথা বলা যায় কিনা। আমার নবীজি বলেছেন, জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, জড় জগৎ। হুজুর বলেছেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। আমরা তো এই পর্যন্ত শুনেই শেষ। অথচ কানাডায় 300 জন বিজ্ঞানী এই হাদিস নিয়ে গবেষণা করেছে যে উহুদ পাহাড় আমার নবীকে কেমন করে ভালোবাসে। ওরা স্যাটেলাইটের মাধ্যমে নজর করে দেখে, গোটা উহুদ পাহাড়ের মধ্যে একবার নজর করলে দেখা যায় উহুদ পাহাড়ের উপরের অংশটা হলো মুহাম্মদ। এজন্য একবার সৌদি আরবে প্রস্তাব দেওয়া হলো যে তোমরা উহুদ পাহাড়টা আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমাদের রাষ্ট্রের যাবতীয় খরচ বহন করব। সৌদি গভর্নমেন্ট চিন্তা করলো যে উহুদ পাহাড়ের মধ্যে কি আছে। ওরা গবেষণা করে অবাক হয়ে গেল। এরে মদিনা শরীফে উহুদ পাহাড়ের মতো এত বড় পাহাড় আর নাই। গবেষণা করে দেখে উহুদ পাহাড় আমার নবীকে ভালোবাসে। গোটা উহুদ পাহাড়টা ভিতর থেকে স্বর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বড় আবেগ, মন চায় যে কথা বলি। আপনারা বলেন আমার নবীজি কি গরিব ছিলেন না ধনী ছিলেন? আওয়াজ দিয়ে বলেন। আমার নবীজি আসলে গরিব ছিলেন না, কিন্তু নবী না খাইয়া ছিলেন উম্মতের জন্য। না খেয়েছিলেন। এটা কিভাবে একটু সংক্ষেপে বলি আমি, আপনারা খেয়াল করেন। আমার নবীজি ঈদের নামাজ কোথায় পড়তেন? ঈদগাহে না মসজিদে? ঈদগাহে। মসজিদে পড়ছেন কয়বার? একবার। মনে রাখা যাবে। নবীজি তারাবির নামাজ জামাতে পড়তেন না একাকি পড়তেন? একাকি পড়তেন। জামাতে পড়ছেন কয়দিন? 3 দিন। কষ্ট হয় নাকি? একটু একটু করে আমরা এগিয়ে যাই। নবীজি ঈদগাহের মধ্যে ঈদের নামাজ পড়তেন। একদিন বৃষ্টির কারণে মসজিদে নামাজ পড়লেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা ঈদগাহে পড়তে পারি না? হুজুর বললেন, পারি, কিন্তু পড়ব না। কেন? হুজুর বললেন, যদি আমরা ঈদগাহে পড়ি আমার উম্মতদের জন্য কষ্ট হবে। উম্মতের যেন ঠেকার কারণে মসজিদে নামাজ পড়া যায়, এই কারণে একদিনের জন্য আমি ঈদের নামাজটা মসজিদে পড়লাম। তারাবির নামাজ জামাতে পড়া কি? তারাবির নামাজ পড়া কি? সুন্নাতে মুআক্কাদা। কথা বলেন। সুন্নাতে। সুন্নাতে মুআক্কাদা কাকে বলে? যেই কাজটা নবীজি সব সময় করেছেন। তো নবীজি তো সব সময় তারাবির নামাজ জামাতে পড়েন নাই, এটা সুন্নতে মুআক্কাদা হইল কিভাবে? 3 দিন নবীজি জামাতে পড়েছেন। 4র্থ দিন সাহাবায়ে কেরাম এসে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ তারাবির নামাজের জামাত। হুজুর কথা বলেন না। ওরা অনেকক্ষণ পর ভাবলেন হুজুর মনে হয় ঘুমিয়ে গেছেন, চলে গেলেন। পরের দিন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গত রাত্রে তোমরা যে এসেছো আমি জানি, আমি ইচ্ছা করে কথা বলি নাই। কেন? হুজুর বললেন, সাহাবীরা আমি দেখলাম তোমাদের যে আগ্রহ, আমি যদি তোমাদেরকে সাথে নিয়ে জামাতে তারাবির নামাজ পড়ি, জামাতের সাথে তারাবির নামাজ ফরজ হয়ে যাবে, আর আমার দুর্বল উম্মতেরা শেষ জমানায় পড়তে পারবে না। ইবাদতের জন্য এত আগ্রহ থাকা সত্ত্বেও উম্মতের দিকে নজর করে নবী জামাতে নামাজ পড়েন নাই। এরে আমার নবীজির কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। মা আয়েশা বলেন, একটা মাস পার হয়ে গেছে, একটা মাসের মধ্যে নবীর ঘরের চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারি না। মা আয়েশা বলেন, আকাশের দিকে তাকিয়ে আছি, পরের মাসের চাঁদ কবে উঠবে। এরে আমার নবীজি পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন। নবীজি অভাবের কারণে না খেয়ে থাকেন নাই,
কারণ বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে বলেন, নবী গো, নাবিয়ান আবদান আম নাবিয়ান মালেকান, যদি অনুমতি দেন উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে, আপনার পিছনে পিছনে ঘুরবে। নবী বলেন, আমি তা চাই না, কারণ আমি যদি দুনিয়া চাই, কিয়ামতের আগে আমার দুর্বল উম্মতেরা দুনিয়ার পিছনে লেগে যাবে, পরকাল ভুলে যাবে। উম্মত যাতে পরকাল ভুলে না যায়, এই জন্য আমি নবী মিসকিনের মতো জীবন যাপন করব, না খেয়ে সবর করব, খেয়ে শুকুর করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইদের সামনে বলতেছিলাম, আমার নবীজিকে জড় পদার্থ পাহাড়ও ভালোবাসে, আমার নবীজিকে উদ্ভিদ জগৎ ভালোবাসে। কথা বলেন কোন জগৎ? খুব সংক্ষেপ, আপনারা দেখেছেন মসজিদে নববীতে আমার নবীজি খেজুর গাছের একটা টুকরার মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন মিম্বার তৈরি হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা শুনতেছি খেজুর গাছের ওই টুকরা ছোট্ট বাচ্চাদের মতো জোরে জোরে কাঁদে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তাইন্নু কানিনি সবিয়ে, ছোট্ট বাচ্চাদের মতো ওই খেজুর গাছের টুকরা যখন কাঁদতেছে, আমার নবী সইতে পারেন নাই, নবীজি দৌড়ায় গিয়ে খেজুর গাছকে জড়ায়ে ধরলেন। নবীজি জড়ায়ে ধরে বলেন, তুমি কি চাও? তুমি যদি চাও আমি তোমাকে জমিনের মধ্যে রোপণ করে দেই, তোমার পত্র পল্লব ফল হবে, মানুষ খেয়ে দোয়া করবে। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তা চাই না। নবীজি বললেন, তুমি যদি চাও আমি তোমাকে বেহেশতের মধ্যে রোপণ করে দেই, বেহেশতের মানুষেরা তোমার ফল খাবে। খেজুর গাছ বলে, আমি তা চাই না। হুজুর বলেন, তুমি কি চাও? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথী হতে চাই। হুজুর, আপনার রওজা শরীফের কাছেই হবে আমার কবর, আপনার সাথে আমি এখান থেকে উঠবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব মসজিদে নববীতে আজকে রিয়াজুল জান্নার কাছে একটা খুঁটি আছে, লেখা হলো উস্তুয়ানায়ে হান্নানা, এখানে খেজুর গাছের টুকরাকে দাফন করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে উদ্ভিদ জগৎ ভালোবাসতো, আমার নবীজিকে প্রাণীর জগৎ ভালোবাসতো। অতএব বিদায়ী হজের সময় আমার নবীজি যখন নিজের হাতে উট কোরবানি করবেন, তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়াজদালেফনা ইলাইহে, উটগুলো একটার আগে আরেকটা মাথা আগাইয়া দেয় যে নবীজির হাতে আমি আগে কোরবান হব, আরেকটা মাথা এগিয়ে দেয় নবীজির হাতে আমি আগে কোরবান হব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমি ছোট্ট একটু কথা বলে কোন রকম আয়াতের তর্জমা করে হাদিসের তর্জমা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ বদ্ধপরিকর আধা ঘন্টার মধ্যে শেষ করার সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। কষ্ট হবে নাকি ভাই? হুনাইনের যুদ্ধ থেকে মুসলমানরা আসতেছে, কথার জবাব দেন, কোন যুদ্ধ? ছোট্ট বাচ্চারা, অমুসলিম বাচ্চা মুসলমানদেরকে দেখে ওরা ব্যঙ্গ করতেছে, ব্যঙ্গায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওদেরকে ধরো। বাচ্চাদেরকে বড় মানুষ তো ধরতে পারে না। একটা বাচ্চা ধরা পড়েছে, ওর নাম হলো আবু মাহাজুরা। কি নাম? আল্লাহ নবীর কাছে আনা হলো। হুজুর আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিলেন, হাত দিয়ে বললেন যে বলো আল্লাহু আকবার। তো বলে আল্লাহু আকবার। বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও ধীরে ধীরে হুজুরের সাথে আজানের শব্দগুলো বলেছে। আজানের শব্দ বলা শেষ, হুজুর বললেন এখন চলে যাও। আবু মাহাজুরা দাঁড়িয়ে আছে, হুজুর আমি যাব না। কেন? আবু মাহাজুরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আজানের শব্দগুলো বলার আগে আমি যে আবু মাহাজুরা ছিলাম, আজানের শব্দগুলো বলার পর আমি আর আগের আবু মাহাজুরা না। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি আপনার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার বাবা মা সকলের চাইতে এখন আপনি বেশি প্রিয়। হুজুর, এই গোলামকে তাড়িয়ে না দিয়ে আপনার সাথী বানায় নিয়ে যান। আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, এখন থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন হলো বেলাল, আর মক্কার মসজিদে হারামের মুয়াজ্জিন হলো আবু মাহাজুরা।
আবু মাহাজুরার শেষ জীবনে মাথার চুলগুলো এত বড় হয়েছিল, বসলে চুলগুলো মাটিতে লাগতো। সাহাবায়ে কেরাম বললেন, চুল কেটে ফেলো। বলে, আমি কাটবো না। বলে, কেটে ফেলো। বলে, না। বলে, কেন? আবু মাহাজুরা বলে, শোনো, এই চুলের উপর একদিন দয়াল নবী হাত দিয়েছিলেন। রে, আমার নবীজির হাতের ঘেরান চুলের মধ্যে আজও লেগে আছে। আমি যখন কবরে যাব, ফেরেশতা যখন প্রশ্ন করবে, আমি ডাক দিয়ে বলবো, আমার নবীর সাথে পরিচয় আছে কিনা মাথার চুলগুলোর ঘেরান নিয়ে দেখো। আমার নবীজিকে ভালোবাসতো মানুষ, ভালোবাসতো জিন, ভালোবাসতো ফেরেশতা। এই জন্য আমার নবীজি বলেছেন, আকাশে আমার 2 জন উজির আছে। আকাশে আমার নবীর কয়জন উজির? এটা হাদিস শরীফে এসেছে। একজনের নাম জিব্রাইল, আর একজনের নাম মিকাইল। আসেন, আমি কোন রকম করে আয়াতের তর্জমা শেষ করে দিই 2-1 মিনিটে, এরপরই হাদিসের তর্জমা আমরা আবার পড়ি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি যখন আকাশের দিকে তাকান, আমি আল্লাহ তখন আপনার চেহারার দিকে তাকাইয়া থাকি। قد نرى تقلب وجهك في السماء। হাবিব, আপনি তাকায় থাকেন আকাশের দিকে, আর আমি আল্লাহ তাকায় থাকি আপনার দিকে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি যখন বালিশে মাথা রাখতেন, সারাদিন কাজ করে রাত্রিবেলায় নবীজি নফল নামাজ পড়ে যখন বালিশে মাথা রাখতেন, তখন উম্মতের কথা মনে উঠত। নবীর 2 চক্ষু দিয়ে মুক্তার মতো পানি ঝরতে থাকত। আল্লাহ তাআলা বললেন, হাবিব, ওয়াসবির ফাইন্নাকা বিআয়ুনিনা। দুনিয়ার কেউ দেখে না আপনি বালিশে শুয়ে কি করেন, আমি তো দেখি। আপনি এভাবে কাটবেন না। আপনি কি চান আমার কাছে বলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুরা, আমার নবীজি সম্বন্ধে 2-1টি কথা বলতে চেয়েছিলাম। আমরা হাদিসের দিকে চলে আসছি, রাত্র হয়ে গেছে। এই হাদিসখানা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নবীজির জীবনী থেকে একখানা হাদিস, আপনারা রাজি আছেন কিনা? অত্যন্ত শক্তিশালী হাদিস, মুসলিম শরীফের হাদিস। হাদিসখানা হলো এই, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববীতে আল্লাহর রাসূলের কাছে ছিলাম। কোথায় ছিলাম? হঠাৎ করে একজন নও মুসলিম গ্রাম্য ব্যক্তি আমাদের কাছে আসলো। কে আসলো? আপনারা নও মুসলিম বুঝেন তো? নও মুসলিম বলা হয় যারা নূতন মুসলমান হয়েছে। অবশ্য আমাদের বাংলাদেশে কেউ যদি একবার নও মুসলিম হয়, সে আর কোনোদিন পুরাতন মুসলিম হয় না। এরপরে তার ছেলে আবার নও মুসলিমের ছেলে হয়, নাতি আবার নও মুসলিমের নাতি হয়, নও মুসলিম আর যায় না। তো রাসূলের যুগে একজন নও মুসলিম মসজিদে নববীতে ঢুকেছে, ইসলামী নিয়ম বুঝে না। সে মসজিদে ঢুকে দোয়া করতেছে, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা। আল্লাহ, আমার উপর দয়া করো আর মুহাম্মদের উপর দয়া করো, আর কাউকে দয়া দিও না। আল্লাহর নবী বললেন, এই লাকাদ হাজারতা ওয়াসিআন, আল্লাহর রহমত এত বেশি, তুমি সংকীর্ণ করেছো কেন? কয়, হুজুর আসতে আসি। কি আসতে আসি? একটু পরে মসজিদে নববীর এক কোনায় যাইয়া ও বসে পেশাব শুরু করে দিছে। এটা মুসলিম শরীফের হাদিস। একটা টুকরা অস্বীকার করার সুযোগ কোনো মুসলমানের নাই। কোথায় পেশাব করতেছে? এত আস্তে বলেন কেন? কোথায় পেশাব করতেছে? মেজাজটা ভালো লাগে না খারাপ লাগে? আপনার বাড়ির মসজিদে কেউ যদি পেশাব করে, একজন বড় মানুষ, আপনি কি তাকে সালাম দিবেন না সাইরা দিবেন? সালামও দিবেন না, সাইরাও দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আর এই লোকটা পেশাব করতে বসছে কোথায়? মসজিদে নববী কি সাধারণ মসজিদ? বন্ধুরা আমার, হৃদয় দিয়ে শুনেন, মসজিদে নববীর মতো একটা মসজিদ আর এই পৃথিবীতে নাই। কারণ মসজিদে নববীর প্রথম দেয়ালে সোনালী কালার দিয়া লেখা আছে, নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি নবীর ঘর
আর আমার মিম্বরের মাঝামাঝি যে জায়গাটা আছে, এই জায়গাটা দুনিয়ায় আছে আসলে বেহেশতের জায়গা। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি বেহেশতের জায়গা দেখতে মনে চায়, মসজিদে নববীতে চলে যাও, এখনো বেহেশতের টুকরা সেখানে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নেসারাবাদ মাদ্রাসা। এজন্য আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, কাল হাসরের ময়দানে মসজিদে নববীর এই জায়গাটাকে আল্লাহর বেহেশতের সাথে লাগিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, বুখারী শরীফের মধ্যে এসেছে আমার নবীজি বলেছেন, ওয়া মিম্বারি আলা হাউজি, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যখন তৃষ্ণায় কাতর হয়ে যাবে, আমি নবীজি হাউজে কাউসারের কাছে যাব। হাউজে কাউসারের কাছে গিয়ে দেখব আমার মসজিদে নববীর মিম্বরখানা হাউজে কাউসারের পাশে আছে। হুজুর বলেন, আমার এই মিম্বর কিন্তু হাউজে কাউসারের পাশে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন জালেম আমার এই মিম্বরকে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত বড় দামি মসজিদ, মসজিদে নববী শরীফ, আর সেখানে বসে পেশাব করতে আসে। দেখার সাথে সাথে মুসলিম শরীফের মধ্যে 3 ধরনের বর্ণনা এসেছে। এক বর্ণনা এসেছে কিছু সাহাবীরা চিৎকার দিয়ে উঠলেন, এই থামো থামো। আরেক বর্ণনা এসেছে কিছু সাহাবীরা চিৎকার দিয়ে উঠলেন যে ধরো। আরেক বর্ণনা এসেছে কিছু সাহাবীরা দাঁড়াইছেন ওকে ধরবেন। ফাকামা বাদুল কওমে, কিছু লোক দাঁড়িয়ে গেলেন ওকে ধরে কি করবেন? খাতির করবেন। উত্তম মধ্যম কথা বলেন না, ঢাকার ভাষায় বলে সাইজ করবেন। ঢাকার মানুষ দন্তিয়াস্য বলতে পারে না, ওরা বলে শনিবারে সন্ধ্যাবেলায় সদরঘাটে চিন্নি দিবে 7টার সময়। কিবারে? শনিবারে সন্ধ্যাবেলায় সদরঘাটে চিন্নি দিবে 7টার সময়, সবাই যাবেন। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, একটা জায়গার সাথে আরেক জায়গার ভাষার মিল নেই। আমি গেলাম সিলেট, প্রতি বছরই যাই, কিছু ভক্ত আছে, ওরা বলে যে হুজুর খানি খাইতানি। বুঝলাম কোন রকম যে খাবার খাইতে হবে, আমি বললাম যে খাইতাম। এখন খেতে গেছি, কয় যে ঠেঙ্গা খাইতানি। চিন্তা পড়ে গেছি যে গেলাম ভাত খাইতে, আমার ঠেঙ্গা খাওয়াইব। আমি কি ভাই ঠেঙ্গা খিতা, ঠেঙ্গা খাওয়াইব। পরে দেখি টমেটোর ঝোল, এর নাম হইল ঠেঙ্গা। কথাটা বুঝেন না? তো এই বাংলাদেশের এক জায়গার ভাষার সাথে আরেক জায়গার ভাষা মিল নাই। নোয়াখালীর মানুষ প উচ্চারণ করতে পারে না, কয় হাঁসটিয়া দি হান কিনছি হসি গেছে। হাঁসটিয়া দি হান কিনছি হসি গেছে। অবশ্য ডামুড্ডার ভাষা অনেক ভালো, কথা বলেন ঠিক কিনা? ভাইদের সামনে সংক্ষেপে কথা বলতেছিলাম, লোকটা মসজিদে নববীতে পেশাব করতেছে। আল্লাহ রাসূল যখন দেখলেন যে সাহাবায়ে কেরামের অবস্থা ভালো না, হুজুর ডাক দিয়ে বললেন, দাউহু ওয়ালা তুজরিমুহু, খবরদার ওকে পেশাব করতে দাও, ওকে কোনো কথা বলবে না। খুব খেয়াল করবেন। হুজুর বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেলেন। লোকটার পেশাব করা কমপ্লিট। হুজুর বললেন, দাহুম বেদালবিন মিন মাইন, বালতি ভরে পানি নিয়ে আসো। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমার নবীজির এক ফোঁটা ঘাম থেকে গোলাপ ফুল পয়দা হয়েছে। নবীজির ঘামের মধ্যে গোলাপের ঘ্রাণ, গায়ের মধ্যে মেশকের ঘ্রাণ, হাতের মধ্যে আম্বরের ঘ্রাণ, পায়ের মধ্যে চামেলির ঘ্রাণ। কোন রাস্তা দিয়ে নবী একবার গেলে অনেকক্ষণ পর মানুষ ওই রাস্তায় আসলে বুঝতে পারতো এই পথে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি এখানে সামান্য একটু কথা বলে আবার মসজিদের পেশাবের ঘটনায় চলে আসব, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই জন্য আমাদের নবীজি সম্বন্ধে যখন হালিমাকে জিজ্ঞাসা করা হলো, হালিমাতুস সাদিয়াকে, যে তুমি তো আমার নবীকে কোলে নিয়েছো, তুমি বলো। হালিমাতুস সাদিয়ার বর্ণনা এসেছে, হালিমা বলেন, আমি যেদিন প্রথম গেলাম, দূর থেকে নজর করে তার সৌন্দর্য দেখে আমি আর থাকতে পারলাম না, আমি কাছে গেলাম।
হালিমাতু সাদিয়া বলেন, ওলামায়ে কেরাম বুঝবেন, ফাশফাকতু ইলাইহি আন উকিযাহু মিন নাওমিহি লিহুসনিহি ওয়া জামালিহি। হালিমা বলেন, এত সৌন্দর্য দেখে আমার মন চাইলো ঘুমের মধ্যে এত সুন্দর, সজাগ করলে জানি কেমন দেখা যায়, একটু জাগাইয়া দেখব। হালিমা বলেন, হুজুরের গায়ের উপর একখান চাদর ছিল, আমি বুকের উপর হাত রেখে যেই মাত্র একটু হাত রাখলাম, হুজুর চক্ষু দুটো মেললেন, মুস্কি হাসি দিলেন। আমি নজর করে দেখি দুইটা চক্ষু থেকে একটা নূর বের হয়ে আকাশ পর্যন্ত ছড়ায় গেছে। হালিমাতু সাদিয়া বলেন, আমি যখন এই শিশুকে নিয়ে ঘরে গেলাম, আল্লাহর কসম আমি হালিমার ঘর নয়, শুধু বনু সাদ গোত্রের যতটা ঘর ছিল, সামামনা মিনহা রিহাল মেসকে, প্রত্যেকটা ঘর থেকে আমরা মেশকের ঘেরান পাইতে লাগলাম। সেই নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালতিত করে পানি নিয়ে আসো, আমি মসজিদে নববী দৌত করে দেখাবো কেমন করে মসজিদ পবিত্র করতে হয়। হুজুর নিজের হাতে পানি ঢেলে মসজিদ পরিষ্কার করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। এবার নও মুসলিমকে ডাকলেন, এদিকে আসো। নও মুসলিম কাছে আসছে, হুজুর বললেন, দেখো, ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলিহু লিশাইইন মিন হাযাল বাউলি ওয়ালাল কাযার। মুসলিম শরীফ, যে এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। কার ঘর বলেন না? আল্লাহ মহান, আল্লাহর ঘরও মহান। এই ঘরের মধ্যে পেশাব করা যায় না। খুব সুন্দর করে বুঝাইতেছেন, এই ঘরের মধ্যে পেশাব করা যায় না। ওয়ালাল কাযার, এখানে ময়লা ফেলা যায় না। এখানে তিনটা কাজ করা যায়, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ ওয়াস সালাতি ওয়া তিলাওয়াতিল কোরআন। এখানে জিকির করা যায়, নামাজ পড়া যায়, কোরআন পড়া যায়। কয়টা কাজ? ওলামায়ে কেরাম জিকিরের ব্যাখ্যা করছেন তিনটা, বলছেন জিকির, ওয়াজ নসিহত এবং কিতাব পড়ানো, এই তিনটা, আর নামাজ আর হইল কোরআন তেলাওয়াত। এই কয়েকটা কাজ মসজিদের মধ্যে করা যায়। হুজুর ব্যাখ্যা করে দিলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে কষ্ট হয় নাকি? এখন লোকটা একটু পরে বলে, হুজুর আমি চলে যাব। হুজুর বলেন, একটা কাজ করো, তোমার গায়ের জামাটা ছিঁড়া, আমি একটা জামা দিয়ে দিলাম তোমাকে। মুসলমান, মুসলমানের সেই ভ্রাতৃত্ব গেল কোথায়? আজকে এই পৃথিবীতে সব চাইতে লাঞ্ছিত মুসলমান। মুসলমানের নাম ইসলাম আছে, মুসলমানের ভিতরে কিচ্ছু নাই। বাদশা মিয়ায় খয়রাত করতে আছে, বাদশা মিয়ায় কি করতে আছে? কথা বলেন ঠিক কিনা? আজকে কলিজা ফেটে যায়, বারবার মুসলমানদের ঘরগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অবলা মা বোনরা যখন বহু কষ্টে নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসতেছে, বাংলাদেশের কিছু দানব ওই মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে, তাদের স্বর্ণালংকার গুলো লুটিয়ে নিচ্ছে, টাকা পয়সা গুলো হাতিয়ে নিচ্ছে, আবার তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। এইগুলো কোনো মানুষ না জানোয়ার? কথা বলেন, মানুষ না জানোয়ার? আজকের মুসলমান কই? কই মুসলমানের আদর্শ? সামান্য একটু ব্যবধান দেখলে এক মুসলমান আরেক মুসলমানকে মুসলমান স্বীকার করতে রাজি না। কয় তুই তো বেঈমান হয়ে গেছিস। বেঈমান কি তোমার বাবার সম্পদ নাকি? একটু কিতাব খুলে দেখে তো, একটা মানুষকে বেঈমান কখন বলা যায়? কষ্ট হয় নাকি? এই জন্য আলেম ওলামা থাকলে আমার ভালো লাগে। ফিকহের কিতাব খুলে দেখেন, একটা মানুষের যদি কোনো দোষ দেখা যায়, তার ওই দোষের মধ্যে যদি 100টা ব্যাখ্যা হয়, 99টা ব্যাখ্যায় যদি তাকে কাফের বলা যায়, একটা ব্যাখ্যায় যদি কাফের বলা না যায়, তখনও তাকে হানাফি মাযহাবে কাফের বলা যাবে না। কথাটাকে আমি একটু উদাহরণ দিয়ে সহজ করব, আপনাদের কষ্ট হবে না তো? কথা বলেন, কষ্ট হবে? আমার অনেক দূরে যেতে হবে, 11:15 বেজে গেছে। সেটা হলো এই, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে কথা আসলো যে হুজুর, একটা লোক ঘোষণা করতেছে কোন কাফের জাহান্নামে যাবে না। কি বলতেছে? কোন কাফের জাহান্নামে যাবে না, অথচ আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলতেছেন উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। এখন যেই লোকটা বলতেছে কোন কাফের জাহান্নামে যাবে না, সেই লোকটা তো কোরআনের উল্টা বলতেছে। হুজুর আমরা কি তাকে কাফের বলবো? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ধৈর্য ধরো, আমি একটু দেখি। আলেম ওলামাকে বসাই দিলেন,
বলে যে আপনারা একটু বলেন তো, একটা লোক বলতেছে কোনো কাফের জাহান্নামে যাবে না, ওই লোকটা কাফের হয়ে গেছে কিনা? ওলামায়ে কেরাম বলতেছে হুজুর তো পুরা কাফের হয়ে গেছে। কয় কেন? কয় কোরআন শরীফের আয়াতের উল্টা হয়ে গেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন আমি জানাই দিলাম ওই লোকটা কাফের হয় নাই। আপনারা ব্যাখ্যাটা শুনতে রাজি আছেন? ওই লোকটা কাফের হয় নাই। বলে কেমনে? বলে একটা ব্যাখ্যা হলো এই, হাসরের মাঠে যখন জান্নাত জাহান্নাম মানুষ বুঝবে, ফেরেশতাদেরকে দেখবে, তখন কাফেরের মনে ঈমান এসে যাবে, ওরাও বিশ্বাস করবে জাহান্নাম ঠিক, জান্নাত ঠিক, আল্লাহ ঠিক, ভিতরে ঈমান এসে যাবে, যদিও সেই ঈমানটা আল্লাহ কবুল করবে না। সুতরাং কাফেররা কাফের অবস্থায় জাহান্নামে যাবে না, ঈমান নিয়েই জাহান্নামে যাবে, ঈমানটা আল্লাহ কবুল করবে না। কথাটা বুঝতে কষ্ট হইল নাকি? কথাটা ক্লিয়ার কিনা? এই জন্য একজন মুসলমানকে কাফের বলে নবীর রক্ত ঝরা মুসলমানকে ইসলাম থেকে খারিজ করে দিয়েন না। আমার নবীজি বলেছেন লা তুখরিজুহু আনিল ইসলাম ওয়ালা তুদখিলুহু ফিল কুফরে, আমার উম্মতকে কোনো গুনার কারণে কাফের বানাইয়া দিও না। আজকে সারা পৃথিবীতে মুসলমানের বড় দুরবস্থা। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে একজন আরেকজনকে কাফের, ফাসেক, লাঠি নেয়, ঝগড়া নেয়, করে কিনা? আমি একটা উদাহরণ বলি ছোট্ট করে আপনাদের সামনে। আপনারা ইমাম বুখারীর নাম শুনছেন কিনা? আচ্ছা ঠিক আছে, আমি কথা আগাইলাম না, এই উদাহরণটা শুধু বলি, 12টার মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। উদাহরণটা ছিল ইমাম বুখারীর নাম আপনারা শুনেছেন, যিনি 3 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। কত লক্ষ? 1 লক্ষ সহি, 2 লক্ষ গায়রে সহি। আমরা তো অনেক বক্তা আনি, আপনি যদি একজন বক্তাকে বলেন যে হুজুর 500 হাদিস মুখস্থ বলেন, বক্তা বলবে যে আপনার এখানে আর আসবো না, মাফ করে দেন, আল্লাহর রাস্তায় আমি একটু যাই। আর ইমাম বুখারীর মুখস্থ ছিল 3 লক্ষ হাদিস। সেই ইমাম বুখারীর এলাকায় এখন মুসলমান নাই। কোথায় গেল মুসলমান? মুসলমানরা 2 গ্রুপ ঝগড়া করতেছে, পাথর দিয়া কুলুপ ব্যবহার করা যাবে কিনা। এই সময় অমুসলিমরা হামলা করে শেষ করে দিছে। এই জন্য কাজী নজরুল বড় দুঃখ করে বলেছিলেন যে খালেদ খালেদ সত্য বলিব, ঢাকিব না আজ কিছু, সফেদ দেওয়াজ বিশ্ব বিজয়ী আমরা হটেছি পিছু, তোমার ঘোড়ার খুরের দাপটে মরেছে যেই পিপিলিকা, আজিকে দেখি জগৎ জুড়িয়া তাহাদেরই বিভীষিকা। আমি কথাটা শেষ করে দেই। আল্লাহ রাসূল বললেন যে আমার জামাটা নেও, তো জামাটা নিছে। কে নিল? আরে অমুসলিম না, মুসলমান, নও মুসলিম, যে মসজিদের মধ্যে পেশাব করছে। বলে হুজুর এখন যাই। হুজুর বললেন কেমনে যাবে? বলে হেঁটে যাব। হুজুর বললেন না, ওরে একটা উট দিয়ে দাও। আল্লাহ, ইসলাম কি জিনিস! ও আমার বন্ধুরা, লোকটার গায়ে আমার নবীজির জামা মোবারক, উটের পিঠে চড়ে বাড়ির কাছে যায়া ঘরে ঢুকে না, চিৎকার দিয়া ডাকতেছে ও ভাই, ও চাচা, ও মামা। মানুষেরা ভাবলো কি হয়েছে, চারদিক থেকে লোক যখন জড়ো হয়ে গেছে, লোকটা ডাক দিয়া বলে ভাই রে, এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে, মসজিদে নববীতে পেশাব করলাম, একটা থাপ্পড় দিল না, একটা গালি দিল না, একটা ধমক দিল না, উল্টাই জামা আর এই উট আমাকে হাদিয়া দিল। এমন কথা তোমরা জীবনে শুনছো কিনা? ওরা বলে ভাই কোন পথে গেলে পাবো? আমরা ওই মানুষটাকে একটা নজর দেখতে চাই। ওই এলাকার মানুষ আমার নবীকে দেখতে এসে 300 লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইদের সামনে আমি এই হাদিসের ব্যাখ্যায় 12টা পর্যন্ত যেহেতু সময় নিছি, আর 5 মিনিট কথা বলবো। ভাইদের সামনে কথা বলতেছিলাম ইসলাম কি জিনিস। মুসলমান যখন মক্কা বিজয় করলেন, কি বিজয় করলেন? তখন আমার নবীজির এত পাওয়ার, নবীজি যা বলবেন তা আইন হয়ে যাবে। এখন মক্কার মহিলারা স্বামীদেরকে বলতেছে, এই তোমরা ঘরে শুয়ে রইছ, আজকের অবস্থা কি? কয় কি? কই বেলালকে যেভাবে শাস্তি দিছ আজকে প্রতিশোধ হবে, সুমাইয়াকে যেভাবে কষ্ট দিছ আজকে প্রতিশোধ হবে। কোন সময় জানি হামলা আসে, রাস্তার মধ্যে যে কোনো হাঙ্গামা শুনি না, শোরগোল শুনি না, ঘটনাটা কি একটু বলো।
ওরা বলে সম্ভবত মুসলমানরা কোথাও পরামর্শ করতেছে। কারে সম্ভবত বাদ দাও, একটু দেখো। লোকেরা রাস্তায় বের হয়ে গেছে, মুসলমানরা কি করে দেখার জন্য বের হয়ে দেখে রাস্তা খালি। ওরা ভাবতেছে মুসলমান কই গেল, আজকে ক্ষমতা মুসলমানের হাতে, আজকে রাজত্ব মুসলমানের হাতে, আজকে তো প্রতিশোধ নেওয়ার কথা, মুসলমানেরা কই। খুঁজতে খুঁজতে ওরা যাইয়া দেখে কাবাগরের কাছে কেউ তওয়াব করে চোখে পানি, কেউ মুনাজাত দিয়ে আছে চোখে পানি। আমার নবীজি উটের পিঠে মাথা নোয়াইয়া পড়তেছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। যতদিন পর্যন্ত মুসলমানের কাছে ইসলাম ছিল ততদিন পর্যন্ত সারা পৃথিবী মুসলমান শাসন করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর 2-3 মিনিট মুসলমান পৃথিবী শাসন করতেছে, অমুসলিমরা সিদ্ধান্ত নিল কোন শক্তি দিয়ে মুসলমান বিশ্ব শাসন করে। ওরা গোয়েন্দা পাঠাইল বাগদাদে। গোয়েন্দা বাগদাদে এসে একটা রেস্টুরেন্টে ঢুকেছে, খাবার খাবে। আরেক কর্নারে একজন মুসলমান খাবার খাচ্ছে। এখন গোয়েন্দার সাথে কথা নাই। গোয়েন্দা খাবার শেষে বিল পেমেন্ট করবে, ম্যানেজারের কাছে বলতেছে আমার বিল কত। ম্যানেজার বলে যে আপনার বিল পে করা হয়ে গেছে। বলে মানে কে? ওই যে কর্নারে একজন মুসলমান ছিল, সে আপনার বিল দিয়ে গেছে। বলে কেন দিবে? দিল এই জন্য, সে বলল যে এই লোকটাকে দেখতে বিদেশি মনে হয়, মুসলমান হোক আর অমুসলিম হোক, বিদেশি লোক আমাদের মেহমান, আর মেহমানের খেদমত করা নবীর সুন্নাত, ওর বিলটা আমি দিয়ে গেলাম। গোয়েন্দা বলতেছে কি, এর নাম মুসলমান, তো বিলটা দিল আমাকে বললো না কেন? বলে ইচ্ছা করে আপনাকে বলে নাই। মানি হলো আপনাকে যদি বলে তাহলে আপনি তাকে থ্যাংক ইউ দিবেন। মুসলমান থ্যাংক ইউর আশায় কারুর উপকার করে না, একমাত্র উপকার করে আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য। গোয়েন্দার মাথা ঘুরতেছে, কি বলে, এরা নেতৃত্ব দিবে না কারা দিবে? তাহলে একটু দেখি দোকানের মধ্যে মুসলমান কেমন দেখে। একজন দোকানদার কাছে বলল যে ভাই আমি একটা সওদা কিনবো, আপনার কাছে আছে? কয় হ্যাঁ আছে। কয় দাম কত? কয় জি না, ওই সামনের দোকানে যান। তো সামনের দোকানে গিয়ে কিনলো। কেনার পর ভাবতেছে আগের দোকানদার আমার কাছে বিক্রি করলো না কেন, আমাকে পছন্দ হয় না নাকি তার কাছে মালটা নাই। আবার আসছে, এসে বলে ভাই আপনি বিক্রি করলেন না কেন, আমাকে পছন্দ হয় না নাকি আপনার কাছে মালটা নাই? কয় আপনাকেও পছন্দ হয়, মালটাও আছে, তো বিক্রি করলেন না কেন? বলে ইচ্ছা করে। বলে মানি হলো আমার নবীজির ঘোষণা, আহেব্বালে গায়রেকা মা তুহিব্বুলে নাফসিকা, তোমার নিজের জন্য যা ভালোবাসো তোমার মুসলমান ভাইয়ের জন্য তাই ভালোবাসো। আজকে এক দুপুর পর্যন্ত আমার দোকানে বেচা কিনা হয়েছে, আমার ফ্যামিলি হালাল উপায়ে একটা দিন খেতে পারবে। আমি দেখেছি আমার ভাইয়ের দোকানে বেচা কেনা হয় নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি দিন, আজকের দিনের বাকি অংশ যত কাস্টমার আসবে আমার ভাইয়ের দোকানে পাঠাবো, তার ফ্যামিলিও হালাল উপায় একটা দিন খেতে পারো। কোথায় সেই মুসলমান? আজকের মুসলমান হিংসা বিদ্বেষে ভরে আছে। এই জন্য আমি এই কথাটা দিয়ে শেষ করে দেব 1-2 মিনিটের, আর 12টার মধ্যে ইনশাল্লাহ সব শেষ। সেটা হলো একদিন এক বুজুর্গ নজর করে দেখে ইবলিস একটা গাদার পিঠে 5টা বোঝা নিয়ে যাইতেছে। এই ইবলিস কই যাস? গাদার পিঠে কি? কয় বোঝা। কয় এর মধ্যে কি? কয় প্রথম বস্তার মধ্যে হইল গীবত, দ্বিতীয় বস্তার মধ্যে কৃপণতা, তৃতীয় বস্তার মধ্যে অপব্যয়, চতুর্থ বস্তার মধ্যে ধোঁকাবাজি, পঞ্চম বস্তার মধ্যে হিংসা। কয় মানি? কয় প্রথম বস্তার মধ্যে গীবত, এটা নিয়ে যাচ্ছি মহিলাদের জন্য। একজন আরেকজনের মাথার চুলে সিটি দেয়, আর শ্বশুর বাড়ির স্বামীর বাড়ির 14 গোষ্ঠীর গীবত যা আছে সব করে, যদিও ডামুড্ডার মহিলারা এটা করে না। আচ্ছা দ্বিতীয় বস্তায় কি? কয় দ্বিতীয় বস্তার মধ্যে হলো এই কৃপণতা। কয় কার জন্য? কয় ধনী মানুষদের জন্য নেই, যাতে সহজে 2 টাকা হাতের থেকে না বের হয়। কয় 3 নম্বর বস্তা? কয় এটার মধ্যে হইলো অপচয়। কয় কার জন্য? কয় কাঙ্গাল গরিব 2 টাকা আয় করে 6 টাকা ব্যয় করে, 4 টাকা ঋণ থাকে, ওদের জন্য নেই। আচ্ছা ঠিক আছে, তো চতুর্থ বস্তার মধ্যে কি? কয় এটার মধ্যে মিথ্যা কথা, ধোঁকাবাজি। কয় কার জন্য? কয় নেতাদের জন্য নেই, নির্বাচনে দাঁড়াইলে যত মিথ্যা কথা আছে আর ধোঁকাবাজি আছে সব স্টার দিয়ে দেবে। কত 5 নম্বর বস্তার মধ্যে কি? কয় হিংসা। কয় কার জন্য? কয় হুজুরদের জন্য নেই।
যাতে সামান্য একটু ব্যবধান হইলে একজন আরেকজনের সাথে বসতে না পারে। এগুলো সব ছেড়ে দিয়ে আবার খাঁটি মুসলমান হইতে হবে, আরেকজনকে ভাই মনে করতে হবে। একজন মুসলমানের দোষ থাকতে পারে, কিন্তু সিদ্ধান্তটা কিভাবে নিতে হবে। শেষ কথা, হযরতে হাসান হুসাইন দুই ভাই নজর করে দেখে যে একজন মুসলমান বুড়ো মানুষ উজু করতে জানে না। চিন্তা করলো যে কিভাবে উজু শিখাবো। কাছে গিয়ে বলে যে মুরব্বী, আমরা দুই ভাই, আমি বলি আমার উজু ভালো হয়, ও বলে ওর উজু ভালো হয়, আপনি একটু দেখবেন কার উজুটা ভালো হয়। হযরতে হাসান উজু করলেন, হুসাইন উজু করলেন। মুরব্বী কান্দে আর কয়, বাবা বুঝতে পারছি উজু আমারটাই হয় না। আহারে মুসলমান, মুসলমানের কাছে মুসলমানের কত কদর ছিল। মুসলমান নিজের জীবন যা আরেকজনের উপকার করে। কোথায় গেল সেই মুসলমান? যতদিন পর্যন্ত মুসলমান আবার কাছাকাছি হতে না পারবে, এক হতে না পারবে, মুসলমানের রক্তের হোলিতে, মুসলমানের রক্তে পৃথিবী লাল হতে থাকবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি ঢাকা বাইতুন নূর জামে মসজিদে জুমা পড়াই, মিরপুর 12 বি। মানুষ অনেক মহব্বত করে, অনেক দূর থেকে ওখানে লোক আসে। আপনাদের এই মাহফিলে যা লোক আছে, আমার জুমায়ের চাইতে বেশি লোক হয়, আলহামদুলিল্লাহ। তো আপনারা কোনো সময় গেলে দেখবেন, এখানেও আমার মুসল্লি থাকতে পারে কেউ, 12টার মধ্যে না গেলে নিচতলায় জায়গা পাওয়া যায় না। তো আমি ওই জুমার মসজিদে যে খুতবা দেই, মুসল্লিদের অনুরোধে কিছু খুতবা আমি ছাপিয়ে দিছি। এগুলো ইনকিলাব পত্রিকা এবং আলোকিত বাংলাদেশে উঠেছিল। বইটার নাম হলো জীবনের সকল ক্ষেত্রে ইসলাম। আপনি যদি একটা বই নেন, আপনার জন্য অন্তত পক্ষে 20টা ওয়াজ আছে এর মধ্যে, 2 ঘন্টা 3 ঘন্টা শোনার ওয়াজ। আশা করি ইনশাল্লাহ জীবনটা ইসলামী ধাঁচে আসা সহজ হবে। এক একটা বইয়ের হাদিয়া 50 টাকা। স্টেজে আছে, মুনাজাতের পরে যারা নিতে চান তারা স্টেজ থেকে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের মাহফিল কমিটির সম্মানিত নেতৃবৃন্দ স্টেজে আছেন। আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম, আমি কখনো এখানে আসি নাই। মাহফিলে আসার পর দেখি যে আমি কাউকে চিনিও না। এভাবে অনেক সময় মানুষ মাহফিল নেয়ও না। আমরা মাহফিল করি, আমাদের মাদ্রাসায় তো হাজার হাজার ছাত্র, আপনারা জানেন, প্রায় জায়গায় আমাদের পরিচিত কেউ থাকে। তারপরেও অপরিচিত একটা এলাকা, এই এলাকার মানুষের আন্তরিকতা, তাদের সুন্দর ব্যবহার আমি ভুলতে পারবো না। আল্লাহ আমার ভাইদের এই খেদমতটাকে কবুল করেন, বলেন আমিন। এই এলাকার যে সকল মুর্দেগান কবরে শুয়ে আছেন, এই মাহফিল তাদের আল্লাহ নাজাতের জরিয়া বানাইয়া দেন। বিশেষ করে এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অত্যন্ত চমৎকার একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কিছু মুরব্বী আছে যারা এই প্রতিষ্ঠানটা ধরে রাখতে পারবেন। আমি প্রতিষ্ঠান সম্পর্কে আর 2-3 মিনিট একটু সময় নিতে চাই, যদি আপনারা অনুমতি দেন। নেব? সেটা হলো, আমি তাফসিরে কাবিরের মধ্যে পড়েছি অল্প। আমি পড়েছি হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, তো দেখেন যে রাস্তার পাশে একটা কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে। ঈসা আলাইহিস সালাম ভাবলেন যে আমি একটু উপকার করব, আমি আসি। কাজ সেরে যখন আবার ফেরত যাচ্ছেন, নজর করে দেখেন কবরের আযাবের পরিবর্তে ফুলবাগানের মধ্যে লোকটা বসা। ঈসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি তো বুঝলাম না। আল্লাহ বললেন, ঈসা, এই লোকটা গুনাহ করে কবরে আসছে, তার কবরে আযাব হইতেছিল, কিন্তু আজকে তার ছোট্ট একটা বাচ্চা, সে বিসমিল্লাহর সবক নিছে। বিসমিল্লাহর মধ্যে রহমান রহিম বলে আমাকে ডাকতেছে। কি বলে ডাকতেছে? রহমান রহিমের মধ্যে এত দয়া, এই জন্য কোনো মুরগি, গরু, ছাগল বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবেহ করা জায়েজ নাই। কারণ রহমান রহিম বলে কাউকে কষ্ট দেওয়া যাবে না। বলতে হবে বিসমিল্লাহে আল্লাহু আকবার। খেয়াল করবেন, বলতে হবে কি বিসমিল্লাহে আল্লাহু আকবার। রহমান রহিম বলা যাবে না, রহমান বলে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহ বলেন, ঈসা মাসুম বাচ্চা জমিনে বসে আমাকে রহমান রহিম বলে ডাক দেয়, আর তার বাবার কবরে ফেরেশতারা শাস্তি দেয়। আমি আল্লাহ সইতে পারি না, মাসুম বাচ্চার মুখের দিকে তাকাইয়া আমি তার বাবার কবরের আযাব বন্ধ করে দিলাম। অতএব এই এলাকার ছোট্ট মাসুম বাচ্চারা এখানে এসে সুন্দর করে কোরআন শরীফ শিখতেছে এবং সমসাময়িক বাংলা, ইংরেজি, আরবি শিখতেছে। এলাকার জন্য ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? আপনাদের সন্তানদেরকে দিতে রাজি আছেন কিনা? আপনারা রাজি থাকবেন। আমার এই মুরব্বী মালয়েশিয়া থাকেন, উনি যথেষ্ট আন্তরিকতা রাখেন, এবং অন্যান্য ভাইরা, নেতৃবৃন্দ যারা আছেন, আমি সকলকে ভালোভাবে চিনিও না। ওনাদের এই খেদমত আল্লাহ কবুল করুক। আমি আল্লাহর কাছে একজন মুসাফির হিসাবে দোয়া করি। আমি আমার আলোচনা দীর্ঘ করব না। মাহফিল কমিটির পক্ষ থেকে কোনো কথা থাকলে তারা বলবেন।
এবং তারা যাকে বলবেন সে আখিরি মুনাজাত দিবেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আমিন। আপনারা কিছু বলবেন কেউ? আমরা কি ডাইরেক্ট মুনাজাতে চলে যাব? হ্যাঁ ইনশাআল্লাহ। একবার সূরা ফাতিহা আলহামদু সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখনই দোয়া মুনাজাত হবে। দোয়া মুনাজাত কিন্তু আরেকজনের দিকে তাকাইয়া প্রসেস দেখা হয় না। কিভাবে হয়? মুনাজাত দেওয়া মানে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া। একজন ভিক্ষুক যখন ভিক্ষা চায় তার চেহারার মধ্যে ভিক্ষুকের মতো দেখা যায়, হাতের মধ্যে, পায়ের মধ্যে, হাঁটার মধ্যে, বলার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাজাত দিয়ে একজন মানুষের কান্না আসে না। সে যদি কান্নার ভান করে তাহলেও সে কান্নার সওয়াব পায়। আসেন আমরা একান্ত কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই দোয়া মুনাজাত কবুল করেন, এই এলাকাকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ মাহফিল নাকি? এটা মাহফিলের পোস্টার, ঠিক আছে। দামুড্ডা হামিদিয়া কামিল মাদ্রাসার ৭৭তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২২, ২৩ ও ২৪শে ডিসেম্বর। আপনাদের দাওয়াত, আপনারা এই মাহফিলে যাবেন। এখানে অনেক বক্তা আছেন। প্রথম দিন মাওলানা আমিনুল ইসলাম সাহেব, উনি ইমাম সানাউল্লাহ জামে মসজিদ, রিয়াদ, সৌদি আরব। দ্বিতীয় দিনের প্রধান বক্তা মাওলানা মাহমুদুল হাসান সাহেব, ইমাম কাঁঠালবাগ বাইতুল জান্নাত জামে মসজিদ। আর তৃতীয় দিনের প্রধান বক্তা মাওলানা মাহমুদুল হাসান সাহেব, কাঁঠালবাগ জামে মসজিদ। অনেক সুন্দর আলোচনা হবে, আপনাদের দাওয়াত। একবার ইস্তেগফার করে নেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া রহমান ইয়া কাইয়্যুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া সাত্তার ইয়া গফফার ইয়া গুফরান ইয়া ওয়াদুদ ইয়া রাউফ ইয়া দাইয়া। সকল দ্বার হতে বিমুখ হইয়া আপনার দুয়ারে আসি ফিরিয়া। সকল দ্বার হতে নিরাশ হইয়া আপনার রহমতের দিকে রইলাম চাহিয়া। যত গুনাহ করছি আমি মাওলা রে, মাফ করিয়া দেন গো মাওলা বান্দারে। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনার বান্দা যাইবে বলেন কারদারে। আপনার বান্দা যাইবে বলেন কারদারে। সরল ঠিক পন্থা দেন বলি, নবী ওলি যেই পথে গেছেন চলি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ
রাত্র গভীর হয়ে গেছে, দোকানপাট অফিস আদালতগুলো বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা হয়ে গেছে। সারাদিন বান্দা আল্লাহকে খোঁজে, গভীর রাত্রে আল্লাহ বান্দাকে খোঁজে। ও মাবুদ, যেই সময় আপনি বান্দাকে খোঁজেন, আল্লাহ ডামুড্ডা এলাকায় সামাদ ইসলামী একাডেমিতে বসে আপনার কিছু নেক বান্দার সাথে নিয়া আমি গুনাহগার আপনার দুয়ারে আসামির মতো হাত জোর করে বসে আছি। জানি না রে মাবুদ, কার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই, কার বাবা আর কোনো দিন ফিরে আসবে না, কে রে আর কোনো দিন মা বলে ডাক দিতে পারবে না, কার মা জননীর কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কার বাবাকে 3.5 হাত জায়গায় বন্দি করে রেখেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাল মাইয়ে তুফি কবরিহি ইল্লা কাল গারিকিল মুতাগাওয়াস, কবরে পড়া মানুষগুলো তেমন সাগরে পড়া মানুষগুলো যেমন। সাগরে পড়া মানুষ এক ঢেউয়ে ডুবে যায় আর এক ঢেউয়ে ভেসে উঠে, চক্ষু কুলে কুলে দেখে কোনো কিছু ভেসে যায় কিনা, কোনো কিছু ধরে জীবন রক্ষা করা যায় কিনা। ঠিক তেমনি ভাবে কবরের মানুষগুলো কবরে আযাবে হাবুডুবু খায়। দুনিয়ার ছেলে মেয়ের দিকে ফিরে ফিরে চায়, সাদের সন্তানেরা তাদের কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছাড়ে কিনা। আহা, কবরবাসী কেঁদে কেঁদে কবর ডুবায়ে দিলে কোনো লাভ হয় না। দুনিয়ার ছেলে মেয়ে তাদেরকে স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে কবরের আযাব ঠান্ডা হয়ে যায়। বাপ হারা মা হারা বন্ধুরা মোর, রাস্তার পাশে পড়ে থাকা, জঙ্গলে শুয়ে থাকা বাবা মা চিৎকার করতেছে, ছেলে রে দুনিয়ার টাকা পয়সার ভাগ চাই না, জঙ্গলে পড়ে আছি, আজ তোদের কাছে 2 ফোঁটা চোখের পানির ভিক্ষুক হয়ে গেছি। দে দে জনম দুঃখিনী মাকে ভিক্ষা দে, চির দুঃখী বাবাকে ভিক্ষা দে, তোদের চোখের পানিতে কবরের আযাব ঠান্ডা হয়ে যাবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বাবা মা আত্মীয় স্বজন যারা কবরবাসী, আল্লাহ আমাদের আপনজন যারা কবরবাসী তাদেরকে মাফ করে দেন। আল্লাহ কিতাবের মধ্যে লেখা আছে, বাবা মার দোয়া বেহেশতের হাওয়া, বাবা মা হাত উঠাইলে 7টা আকাশের দরজা খুলে যায়। ও মাবুদ, আমাদের যাদের আব্বা আম্মা হায়াতে আছেন সুস্থতা নসিব করে দেন, নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ এ সামাদ ইসলামী একাডেমিতে যেই মাহফিল 2 দিন ব্যাপী হয়ে গেল, আল্লাহ মাহফিলটা কবুল করে নেন। প্রতি বছর আমার ভাইরা যাতে উদযাপন করতে পারে, আল্লাহ আপনি সেই তৌফিক দিয়া দেন। ও মাবুদ, গভীর রাত্র হয়ে গেছে, অনেক বন্ধুর মনে অনেক ব্যথা। আল্লাহ
আমার ভাই তার সন্তানদের জন্য দোয়া চাইলেন, একজন আমেরিকা আছে, আল্লাহ আপনি তার সন্তানদেরকে দ্বীনের পথে কবুল করেন, হালাল রুজিতে বরকত দিয়ে দেন। মাবুদ রব্বুল আলামিন, এই মানুষগুলো দুনিয়ার জন্য বসে নাই, গভীর রাত্র পর্যন্ত আপনার কালামের জন্য বসে আছে। একটা মানুষকেও মাহরুম করে দিয়েন না আল্লাহ, প্রত্যেকটা মানুষকে মাফ করে দিয়ে নেক আশা পুরা করে দেন। আল্লাহ এই ইসলামী একাডেমি কবুল করে নেন। আল্লাহ বাচ্চাদের জেহেন শক্তি বাড়াইয়া দেন। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে যারা লেখাপড়া করে, আল্লাহ এদের উসিলায় গোটা এলাকাটাকে আপনি নাজাতের ব্যবস্থা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা রোহিঙ্গা মুসলমানদের উপর আপনার রহমত নাজিল করেন। আল্লাহ আপনার রহমত নাজিল করেন। আল্লাহ জালেমদেরকে আপনি হেদায়েত করেন। হেদায়েত নসিবে না থাকলে তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ আপনাকে যারা আল্লাহ বলে, আপনার সেই বান্দাদেরকে ওরা আপনার জমিনে থাকতে দেয় না। ওদের এত বড় স্পর্ধা, আল্লাহ আপনার গজব দ্বারা তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ তাদের ভাগ্যে যদি হেদায়েত না থাকে মাগলুব করে দেন। আল্লাহ মুসলমানদের উপর আপনার রহমত নাজিল করেন। আল্লাহ মুসলমানদের ভুল বুঝাবুঝি আপনি দূর করে দেন। আল্লাহ আপনার হাবিব রওজা শরীফে কাঁদতেছেন। আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানকে এক হওয়ার তৌফিক দেন। আল্লাহ মুসলমানকে নেক হওয়ার তৌফিক দেন। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মরণের কালে মোদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।